ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে কারণে মিটিংটা কল করছি সেটা হচ্ছে যে আমার রিসেন্টলি হচ্ছে একটা কিওয়ান পাবলিশ হয়েছে। এর আগেও একটা হয়েছিল, টোটাল আলহামদুলিল্লাহ দুইটা হইলো আর কি কিওয়ান এখন পর্যন্ত। তো লাস্ট যেটা পাবলিশ হয়েছে ওইটা নিয়ে হচ্ছে একটু কথা বলবো আর কি, যে কিভাবে হচ্ছে ওই পর্যন্ত ওই কাজটা গেল। মানে আমি আমার সব নিয়ে বলবো না, জাস্ট পার্টিকুলারলি ওই কাজটা আর কি কীভাবে হচ্ছে জার্নালে গেল, প্রথম কিভাবে শুরু করছি, কিভাবে আস্তে আস্তে হচ্ছে আগায় আগায় হচ্ছে ওই পর্যায়ে হচ্ছে নিয়ে গেছি বা ওটা গেছে, ওইটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো আর কি। হ্যাঁ, ওই জন্য হচ্ছে আজকে মিটিংটা কল করছে। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমি এখন স্ক্রিনটা একটু শেয়ার দেই। আমি এক লাফে কিন্তু হচ্ছে এত দূর যাই নাই। হ্যাঁ, এক লাফে এত দূরে যাই নাই। অনেক ধাপে ধাপে হচ্ছে ওইটার দিকে আমি আগাইছি। প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে আহ, এই যে আচ্ছা বলি, আমাদের হচ্ছে 2025 সালে গত বছর, গত বছর হলো না এবছর হলো, গত বছরই হয়েছে 2025-এ। তো 2025-এ একটা কনফারেন্স হয়েছিল গাজীপুরের ডুয়েটে, যেটা এনসিআইএম 2025। তো এই কনফারেন্সে হচ্ছে পেপার দিব বলে আমি টোটাল 5টা পেপার রেডি করছিলাম, যে এই কনফারেন্সে 5টা পেপার দিব। হ্যাঁ, আমি একা না, আমার ফ্রেন্ডরা মিলে 5টা পেপার দিছিলাম এখানে। তো ওইটার কাজের সুবাদেই হচ্ছে আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে সবার না? আমি কিন্তু স্ক্রিনও শেয়ার করছি, কথাও বলতেছি, স্ক্রিন আর হচ্ছে। শোনা যাচ্ছে। জি স্যার। আমার ওকে। স্যার আচ্ছা, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, বাট এটা কিন্তু আজকে ক্লাস না, আমি আগে বলছি এমনি হচ্ছে। আহ, আমার হচ্ছে কমিউনিটিতে হচ্ছে একটা সেশন নেওয়ার কথা ছিল, তো ওইটা হচ্ছে আমি ওই তোমাদের গ্রুপে হচ্ছে দিয়ে দিছি আর কি। হ্যাঁ, এটা ক্লাস টাস কিছু না, কিন্তু রেকর্ড করতেছি, পরেও দেখতে স্যার পারবা। তারপরে ওটা একটু রেকর্ডেড থাকলে পরে হ্যাঁ, দিয়ে স্যার দিলে ভালো আমাদের হয়। অনেকের রেকর্ড ইন্টারনেট আছে, ইস্যু আছে তো এই জন্য। রেকর্ড আছে, রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে রেকর্ড হচ্ছে, নো ওয়ারিস, ওকে, রেকর্ড নিয়ে প্রবলেম নেই। আচ্ছা, তো এই যে এই কনফারেন্সে দেওয়ার জন্য আমি হচ্ছে 5টা পেপার রেডি করছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে ওই সেম টপিকের আর কি। হ্যাঁ, কনফারেন্সে যেটা যায় ওইটা তো অ্যাকচুয়ালি জার্নালে যায় না, মানে অত কি বলে, এত হেভি ওয়েট কাজ তো কেউ কনফারেন্সে দেয় না। ওইটা হচ্ছে সিম্পলি হচ্ছে আমার এক ফ্রেন্ড বলতেছিল যে ওর পাবলিকেশন তো একটা হয় নাই, তো কিছু একটা করে দিয়ে দেওয়া যায় কিনা। তো ওই কাজের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমি ওই হয়তোবা দুই রাত হচ্ছে বসে একটা কিছু রেডি করে ফেলছিলাম আর কি। সেটাই হচ্ছে হলো ওই কোলন পলিপ সেগমেন্টেশন। হ্যাঁ, তো ওইটা ওইটার জন্য কি করছিলাম, ওইটার জন্য হচ্ছে ফার্স্টে ও বলতেছিল ওর একটা পেপার দরকার, পরে হচ্ছে টপিক খুঁজতেছিলাম। এখন টপিক খুঁজতেছিলাম কিভাবে, টপিক দেখতেছিলাম আর কি, যে সেগমেন্টেশনের হচ্ছে কি কি কাজ করা যেতে পারে। মেডিকেল ইমেজ নিয়ে একটু খুঁজতেছিলাম, যে অনেক অনেক সেগমেন্টেশন আগেও করছি আমি আমি হচ্ছে চেস্ট টেক্সটে থেকে বিভিন্ন অর্গান সেগমেন্টেশন করা, তারপর হচ্ছে যে টিউবারকিউলোসিসের সেগমেন্টেশন, এরকম অনেক কিছু করছি। তো ব্রেন টিউমার সেগমেন্টেশন করছিলাম। তো এরকম হচ্ছে খুঁজতেছিলাম আর কি, যে আর কি এরকম করা যেতে পারে। পরে ওইখান থেকে হচ্ছে দেখলাম যে কোলন পলিপের হচ্ছে ওই যে কোলোনোস্কোপিক ডাটা সেট পাওয়া যায়, মানে কোলোনোস্কোপিক ইমেজের ডাটা সেট পাওয়া যায়। তো ওই ডাটা সেট গুলা হচ্ছে কালেক্ট করে দেন ওইটার হচ্ছে আমি ডিরেক্ট কোড খুঁজলাম, কারণ আমি তো অ্যাকচুয়ালি কনফারেন্স টার্গেট নিয়ে হচ্ছে করতেছি। তো কনফারেন্স এত ভালো কাজ দিতে হয় না, তুমি যদি হচ্ছে সাবমিট করলে ওইটা 50-50 রেশিও তোমার হচ্ছে কনফারেন্স এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না। বাংলাদেশের কনফারেন্সগুলো, বাইরেরগুলো অনেকগুলো ভালো কনফারেন্স কনফারেন্স অনেক ভালো আছে, সব কনফারেন্স খারাপ না। আহ, যেমন হচ্ছে এই যে কনফারেন্সের মধ্যে হচ্ছে A স্টার A B C এরকম ক্যাটাগরি থাকে। তো A স্টার কনফারেন্সগুলো ওই কিওয়ান জার্নাল লেভেলেরই। হ্যাঁ, প্রেস্টিজিয়াস, দুইটার প্রেস্টিজ সেম লেভেলের। এ কনফারেন্সগুলো ভালো, বিসি একটু দুর্বল ক্যাটাগরির। আর বাংলাদেশে যেগুলো হয় এগুলো সেগুলো অ্যাকচুয়ালি কোনো ক্যাটাগরিতেই পড়ে না, মানে ওটা আরও খারাপ। তো ওই জন্য বাংলাদেশের কনফারেন্স অ্যাকচুয়ালি চাইলেই মানে হয়ে যাবে, যে কারো খুব একটা আসলে ইফোর্ট দিতে হয় না। তো হচ্ছে আম,
তো হচ্ছে ওই জন্য আর কি ফার্স্টে কী করলাম, ক্যাগেলে গেলাম। ক্যাগেলে গেলাম হচ্ছে, ক্যাগেলে যাই, আমি দেখাই কেমন কী করছিলাম। ক্যাগেলে যাই, যে হচ্ছে ওই যে সিবিসি ক্লিনিক ডিবি নামে একটা ডাটাসেট ছিল, হ্যাঁ ওই ডাটাসেটটা খুঁজে বের করে এই যে এটা ছিল ধরো, এটা খুঁজে বের করে এটার মধ্যে হচ্ছে আমি একটা এই যে কোড এখান থেকে গিয়ে একটা নতুন একটা নোটবুক ক্রিয়েট করে ওইখানে হচ্ছে আমি অন্যদের কোড নেই নাই, তবে যারা একদম ইনিশিয়ালি শুরু করতেছো ওরা চাইলে হচ্ছে যে অন্যদের এখানে অনেক কোড থাকে, হ্যাঁ এই কোডগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোডটা পাবা কেমনে, যে এখানে থেকে মোস্ট ভোটে দিয়ে দিবা, তাইলে হচ্ছে সবার উপরের দিকে যেগুলো থাকবে সেই কোডটা বলতে গেলে ধরো একটু ভালো, হ্যাঁ অনেকে ধরো হচ্ছে এটা ইউজ করে ভালো ফল পাইছে এরকম, তো ওইটা নিয়ে হচ্ছে এডিট করতে পারো। তো এই কাজ আপাতত করি নাই, কারণ হচ্ছে আমি হচ্ছে বললাম যে আগেও অনেক সেগমেন্টেশনে কাজ করছি, তো আগে যেসব সেগমেন্টেশনে কাজ করছি ওইগুলার হচ্ছে একটা কোড নিয়ে এসে হচ্ছে আমি যে এই ডাটা সেট অ্যাড করে দিয়ে আপাতত হচ্ছে কাজ শুরু করছিলাম আর কি। তো ওখানে খুব বেশি কিছু করি নাই, ওইটাতে হচ্ছে সিম্পলি একটা হচ্ছে যে আমি যাই ওই পেপারটাতে, আচ্ছা এটা তো মনে হয় ইয়া পাবো না, ফ্রি পাবো না, ওয়েট, ওটা যে কোনটা, এটা কি, না এটা না, এই যে এটা মনে হয়, হুম আচ্ছা। তো তেমন কিছুই করি নাই, এটা দেখলে বুঝবা যে একদম বেসিক যে সিএন ইউনিট আর্কিটেকচার সেম ওইটাই, জাস্ট হচ্ছে এখানে অ্যাডিশনালি হচ্ছে যে একটা, এটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজম আর কি একটা, হ্যাঁ তো এটাও আমার নিজের বানানো কিছুই না, এটা অন্য কাছ থেকে ধার নেওয়া, ওইটা জাস্ট অ্যাড করে দেওয়া হয়েছে। বাকি সব কিছুই হচ্ছে বলতে গেলে ওই বেসিক যে ইউনিট ছিল না, একদম সেম টু সেম ওইটাই। তো কনফারেন্স এত কিছু লাগে না, তো ওর অ্যাকচুয়ালি পেপারের একটা দরকার ছিল, তো আমি হচ্ছে এই একটা কোড রেডি করে দিয়ে দিছিলাম, কোনো রকম স্কোর আসছে, খুব বেশি ভালো না স্কোর, যে আমি হচ্ছে অন্যদেরকে বিট করছি এখানে তাও করি নাই, আমি কিন্তু এখানে কনফারেন্সের কথা বলতেছি, আমি এখনও জার্নালে আসি নাই, তো বিট করার কিছু করি নাই, যেটা আসছে এই মডেলটা ইউজ করে। আচ্ছা এই মডেলটা মেবি হচ্ছে আরেকটা যেরকম ক্যাগেল এরকম একটা নোটবুকে মনে হয় পেয়ে গেছিলাম, ঠিক আছে এরকমই কোনো একটা নোটবুকে পাইছিলাম আই গেস, যতটুকু মনে পড়ে, পাওয়ার পরে ওই মডেলটা হচ্ছে অ্যাড করে দিয়েছিলাম আর কি, যেটা ভালো কাজ করছিল অ্যাড করে দিয়েছিলাম ইউনিটের। তো এইখানে কই গেল পেপার, এই যে এটা হচ্ছে ওই মডেল হচ্ছে আরেকটা নোটবুকে পেয়ে ওটা হচ্ছে মেরে দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অত মানে কি বলে ইফোর্ট দেই নাই সত্যি বলতে। তো অ্যাড করে দিয়ে দেন ওটার মধ্যে কিছু এক্সট্রা কিছু জিনিসপাতি ছিল, যেমন হচ্ছে ও আরও কয়েকটা এক্সট্রা অ্যাডিশনাল হচ্ছে অ্যাটেনশন ইউজ করছিল, বা আমি হচ্ছে ওগুলো সরাই ফেলছিলাম আর কি। তো এইগুলো করে হচ্ছে এরকম একটা মডেল দিয়ে পেপার লিখে বলছে যে দিয়ে দাও, দিয়ে দিছে। যদিও এটা হচ্ছে এনসিআইএমে হচ্ছে রিজেক্ট হয়েছিল, এনসিআইএমে রিজেক্ট হয়ে যায়, বাকি চারটা অ্যাকসেপ্ট হয়, এই একটা রিজেক্ট হয়। তো এইটা আবার হচ্ছে যে রিসেন্টলি রুয়েটার একটা কনফারেন্স হয়েছে, ওইটাতে ও আবার হচ্ছে সাবমিট করে দিচ্ছে সেমি পেপার, লেখালেখিতে হচ্ছে কিছু জিনিস জাস্ট হচ্ছে অ্যাড করছে আর কি, সাবমিট করে দিচ্ছে, ওইটাতে আবার অ্যাকসেপ্ট হয়ে গেছে, অনলাইনেও চলে আসছে। তো এখানে যে স্কোরগুলো পাইছি এই স্কোরগুলো কিন্তু আমি হচ্ছে যে অন্যরা, এখানে অনেকগুলো স্কোর দেওয়া হয়েছে অন্যদের কাজের, হ্যাঁ বাট আরও অনেক পেপার আছে যারা এর থেকে অনেক বেশি স্কোর পাইছে, তো ওইগুলো এখানে রাখি নাই, কারণ হচ্ছে আমাদের জাস্ট পেপার পাবলিশ করলেই হইলো। তো আমরা হচ্ছে আমাদের কাজের চাইতে যেটা হচ্ছে যেগুলো কম ছিল সেগুলো হচ্ছে জাস্ট অ্যাড করে দিয়ে দিছি, স্কোর কিন্তু এর থেকে অনেক ভালো ভালো স্কোর অলরেডি চলে আসছে, এখন আমার যেটা জার্নাল ওটা কিন্তু এর থেকে অনেক ভালো স্কোর আসছে, তা এটার উপর আবার আরও কাজ করা হচ্ছে, ওইটাতে আরও ভালো আসছে। তো এটা হচ্ছে এই হলো বাংলাদেশের কনফারেন্সের অবস্থা আর কি। তো এটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, রুয়েটে একটা কনফারেন্স ছিল দুদিন আগে, ওইটাতে অ্যাকসেপ্ট হয়েছে। তো এই হচ্ছে অবস্থা, এইভাবে হচ্ছে এটা করা হয়েছে। এখন এটা করার পরে আমি হচ্ছে আচ্ছা, এটা করার পরে আমার হচ্ছে মাথায় আসলো যে তাইলে আমরা হচ্ছে দেখি, আমি নিজেই পরে হচ্ছে আর ওদের তো এটা কাজ শেষ, পরে গ্রুপে না, আমি নিজেই হচ্ছে পার্সোনালি হচ্ছে একটু ঘাটাঘাটি করতেছিলাম আর কি, যে আরও ভালো কোনো কাজ কেমনে কি করা যায়। তো এই কাজটা অ্যাকচুয়ালি ভালো কাজ, হ্যাঁ মানে এই কাজের কোয়ালিটি, এটার কোয়ালিটি ভালো না, বাট এই টপিকটা ভালো, মানে যে কোলনের হচ্ছে সেগমেন্ট করা, কোলনের সেগমেন্ট করাটা। তো
ওইটা দেখলাম হচ্ছে রিসেন্টলি বেশ অনেকগুলো জার্নালও পাবলিশ হয়েছে অনেক জায়গায়, ভালো ভালো জায়গায়। ওই জন্য হচ্ছে আমি ভাবলাম যে তাহলে তো এটা নিয়ে আগানো যেতে পারে। বাট এইটা যে অবস্থা, এই জিনিস দিয়ে বেশি দূর আগানো যাবে না, আমাকে হচ্ছে আরও নতুন কিছু হচ্ছে বানাইতে হবে, ভালো কিছু বানাইতে হবে। আমার ওটার জন্য কী করা যায়? পরে হচ্ছে যে এটা যখন কাজ করতেছিলাম তখন এই যে এইটাতে যে এইটার আছে না, যে প্রথম যে মোস্ট বোর্ড যেটা ছিল, এই নোটবুকটা, এটা হচ্ছে ডিপল্যাব দিয়ে কাজ করছে। এদেরটাতে ঢুকে দেখি যে এর অনেক ভালো স্কোর পাইছে মোটামুটি। তো এটা থেকে হচ্ছে মাথার মধ্যে ঢুকলো যে তাহলে হচ্ছে আমার এই যে এখানে যেটা ছিল এটা তো হচ্ছে ইউনিট বেসড ছিল। হুম। আর এটা হচ্ছে ডিপ ল্যাব বেসড ছিল। তো ডিপ ল্যাব বেসড আর্কিটেকচার হচ্ছে অনেক ভালো স্কোর দিচ্ছে। পরে আমার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে ডিপ ল্যাব, এখন ওরা হচ্ছে আহ, ওরা তো হচ্ছে ট্রেন করছে, ঠিক আছে, ওরা তো একটা গ্যাঞ্জাম করতে পারে। ওরা যেটা দেখাচ্ছে স্কুল নোটবুকে ওটা তো বিশ্বাসযোগ্য নাও হতে পারে, ওই জন্য আমি একটু ট্রেন করে দেখি আসলে এরকম আসে কিনা। পরে আমি ট্রেন করে দেখলাম যে ডিপ ল্যাবের যে লাইব্রেরি আছে আমি ইমপ্লিমেন্ট করি নি, সোর্স কোড থেকে একদম হচ্ছে স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করি নি, ডিপ ল্যাবের লাইব্রেরি পাওয়া যায়। এই যে আপনার তোমরা চলে পেতে পারো সেগমেন্টেশন মডেল পাইটর্স, মডেলস পাইটর্স, এখানে গেলে এটা না, এই যে এই লাইব্রেরি ইউজ করলে এই সব সেগমেন্টেশনের মডেল হচ্ছে জাস্ট লাইব্রেরি কল করলেই পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো ইউজ করে আমি জাস্ট রান করে দেখলাম যে আচ্ছা আসলে ওরা যা বলছে সত্যই বলছে, মিথ্যা বলে নাই। হ্যাঁ, তো ওইটা হচ্ছে তখন ডিপ ল্যাব রান দিয়ে দেখলাম, কিছুই না, আমার পুরা কোডের মধ্যে ডিপ ল্যাবটা অ্যাড করে রান দিয়ে দেখলাম যে আচ্ছা আসলে স্কোর ভালোই পাচ্ছে। পরে আমার মাথায় আসলো যে এখন শুধু ডিপ ল্যাব দিয়ে তো হচ্ছে আসলে কিছু করা যাবে না, ডিপ ল্যাবটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে এই কোলনের জন্য স্পেসিফিক্যালি। ওই মডেলটা একটু পরিবর্তন করতে হবে যাতে কোলন আরও ভালো আসে। হ্যাঁ, তো ওইটা করতে যা যেটা করি সেটা হচ্ছে এইটা। আবার আমার স্কলারে চলে যাই, ওইটা করতে যে এই যে এটা ডিপ কোলন ল্যাব, এটা হচ্ছে প্রি প্রিন্ট করে রাখছি। হ্যাঁ, প্রি প্রিন্ট করে রাখা যায়, এটা কোথাও কিন্তু পাবলিশ হয় নাই, মানে অ্যাকসেপ্ট হয় নাই কোথাও, মানে কয়েকটা কিউআনে দিছিলাম এটা, কয়েকটা কিউআনে দেওয়ার পরে রিজেক্ট হয়ে গেছে। তো তো কিউআনে রিজেক্ট হওয়ার পরে আমার আর আসলে এটার মানে কোথাও দেওয়ার আর ইচ্ছা নাই তেমন একটা। কিউ টুতে দিলে ইনশাল্লাহ অ্যাকসেপ্ট হয়ে যাবে, কিউ টু কিউ থ্রিতে দিলে তো হবেই, কিউ টুতেও হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু মানে আমি আসলে আর এটাতে মোটিভেশন পাচ্ছি না যে কিউ ওয়ানে যেহেতু যায় না, আর কি করে কিউ টুতে দিতে ইচ্ছাও করতেছে না তেমন একটা। তো এটার উপর আবার আরও এটা করতে যে এখন এটাতে কী করছিলাম, ওই যে ডিপ ল্যাবের যে আর্কিটেকচারটা ছিল ওইটাকে আমি একদম হচ্ছে স্ক্র্যাচ থেকে হচ্ছে বানাইছি, একদম স্ক্র্যাচ থেকে, মানে ওটা শুধু লাইব্রেরি কল না করে একদম লেয়ার বাই লেয়ার হচ্ছে কোড করে করে করছিলাম। তো কোড করে 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 দেন হচ্ছে আমি হচ্ছে জিনিসপত্র চেঞ্জ করা শুরু করি যে কোথায় কি চেঞ্জ করা যায়। তো ওই যে ডিপ ল্যাবের যদি অরিজিনাল আর্কিটেকচারে যাই, ডিপ ল্যাবের অরিজিনাল আর্কিটেকচারে যেটা, হ্যাঁ, এটা হচ্ছে ডিপ ল্যাবের অরিজিনাল আর্কিটেকচার। আচ্ছা এটাও না, এটা তো আমি প্রপোজ করছি, অরিজিনাল আর্কিটেকচার এখানে নাই, আমি দেখাই ডিপ ল্যাব ভি3 প্লাস। এইটা হচ্ছে ডিপ ল্যাব ভি3 এর অরিজিনাল আর্কিটেকচার। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এটা হচ্ছে অরিজিনাল আর্কিটেকচার। এটা হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। এটা এটা হচ্ছে ডেপ্থওয়াইজ কনভলিউশন জাস্ট আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আর আলাদা প্যারালাল ব্রাঞ্চ। আচ্ছা এটা দেখাইলেও বুঝাইতে পারবো, এটার সাথে পার্থক্য আছে একটা। এটা হচ্ছে যে যেখানে যেই পোর্শনটা আছে এটা অ্যাকচুয়ালি আমার নিজের বানানো। তো অরিজিনাল যেটা ডিপল্যাব ছিল ওইটা তো প্রথমে যে এনকোডার যেটা আছে, একটা এনকোডার থাকে। হ্যাঁ, এই যে এইখানে যেটা দেখানো হয়েছে এখানে বেসিক্যালি একটা এনকোডার থাকে। সেই এনকোডারটা এখন যে কোনো একটা এনকোডার হতে পারে, এফিশিয়েন্ট নেট হতে পারে, ডিপল্যাব হতে পারে, ডেন্স নেট হতে পারে, ভিজিজি হতে পারে। ওই এনকোডারটা মধ্যেতে পাস হয়, পাস হওয়ার পরে আহ, একটা হচ্ছে হাই লেভেল ফিচার জেনারেট হয় আর একটা হচ্ছে লো লেভেল ফিচার জেনারেট হয়। হাই লেভেল ফিচারটা হচ্ছে যে এখানে এফিশিয়েন্ট নেটের আর্কিটেকচার দিই নাই, দিই নাই। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। হাই লেভেল ফিচার হচ্ছে যেটা হচ্ছে যে এইখানে যদি দেখাই, আমার ইয়া কোথায়, এটা আবার হচ্ছে নতুনটাতে ফিগার অ্যাড করছি।
এই যে এইটা হচ্ছে ধরো এনকোডারটা, হ্যাঁ এটা আমার নিজে এইটাতে জিনিসটা কাস্টমাইজ করছি, এটা যেটা পাবলিশ হয়েছে ওটাতে কাস্টমাইজ করছি, বাট আগেরগুলোতে কাস্টমাইজ করি নাই, ইফিশিয়েন্ট নেট ইউজ করছিলাম। তো যে লো লেভেল ফিচার বলতে বোঝায় যে এটা ধরো এনকোডারে তো হচ্ছে লেয়ার বাই লেয়ার অনেক কিছু লেয়ার থাকে, হ্যাঁ সিকোয়েন্সিয়ালি। তো ওইগুলা মধ্যে দিয়ে হচ্ছে ফিচার যেটা ইনপুট দেই ওটা হচ্ছে পাস হইতে হইতে চেঞ্জ হইতে থাকে। তো প্রথম দিকের যে ফিচারগুলো যদি নিয়ে নেই প্রথম দিক থেকেই, হ্যাঁ ওটা বেশি লেয়ার পাস হয় না, ওইটা বলবো লো লেভেল ফিচার। আর ওটা যদি হচ্ছে অনেক লেয়ার এরকম পাস হয়ে যায় একদম শেষ দিকে যদি যে তারপরে নেই তাহলে বলবো এটাকে হাই লেভেল ফিচার। হাই লেভেল ফিচার বলার মানে এইটাই যে ওইখানে অনেক ইম্পর্টেন্ট ফিচার যেগুলো শুধু সেগুলো অবশিষ্ট থাকে, লেস ইম্পর্টেন্ট ফিচারগুলো কালের বিবর্তনে হারায় যায়, এরকম এই জিনিসটা। হ্যাঁ আবার কই গেলাম, কালের বিবর্তন হচ্ছে হারায় যায়। তো এখানে হচ্ছে ডিপ ল্যাবে একটা এনকোডার থাকে ওরকম ইফিশিয়েন্ট নেটের এনকোডারটা নিয়েছিলাম। এইটার ভালো ছবি যে কই আছে, এটা হচ্ছে ওভারলিফে আছে, যাই হোক লাগবে না, দেখি পাই কিনা দাঁড়া। ডিপ কলন নাই, কলন পলিপ ডিপ কলন ডট পিডিএফ এখানে মনে হয় আছে এটা, এখানেও রাখি নাই। আচ্ছা এনকোডারের সুন্দর একটা ছবি ছিল, এটা ওভারলিফে আছে, দেখাচ্ছি আমি, এটা আমি দেখাই ছাড়বো। ওভারলিফ ডিপ কলন ল্যাব, এই যে এইটা দেখাতে চাচ্ছিলাম, এইটা হচ্ছে ইফিশিয়েন্ট নেটের আর্কিটেকচার, ঠিক আছে। এটা হচ্ছে ইফিশিয়েন্ট নেটের আর্কিটেকচার, মানে একটা নিউরাল নেটওয়ার্ক তো হচ্ছে এরকম, মানে এরকম অনেক লেয়ার থাকে, হ্যাঁ লেয়ার বাই লেয়ার হচ্ছে সেগুলা, লেয়ার বাই লেয়ার হচ্ছে এগুলা একটার পর একটা আগাইতে থাকে ফিচারগুলো। যেমন প্রথমে যে কনভলিউশন 3x3 কনভলিউশন হয়, অনেকে হয়তো এগুলো বুঝবে না 3x3 কনভলিউশন কী জিনিস। এগুলো হচ্ছে যে বোঝার জন্য হচ্ছে ডিপ লার্নিংয়ের একটা কোর্স করা লাগবে, তারপর হচ্ছে সিএনএন এর একটা কোর্স করতে হবে, তাইলে আই গেস সবাই বুঝে যাবে হ্যাঁ এগুলো কী জিনিস। তো এই যে ফিচার এদিক দিয়ে ঢুকে বাম থেকে ঢুকে এই ফিচার লেয়ারগুলো পার হয়ে হয়ে দেন হচ্ছে একদম লাস্ট পর্যন্ত চলে আসে, হ্যাঁ এর মধ্যে যেগুলো অপারেশন হয়ে হয়ে এই ফিচারগুলো এক্সট্রাকশন হয়। তো এই যে এইখান থেকে এই যে এমবি কনভলিউশন, এই যে এই ব্লকটা, এই ব্লকের যে আউটপুট সেখান থেকে লো লেভেল ফিচার কাউন্ট করা হয়েছিল, আর লাস্টের একদম লেয়ার থেকে হচ্ছে হাই লেভেল ফিচারটা নেওয়া হয়েছিল। নিয়ে হচ্ছে ওই লো লেভেল আর হাই লেভেল এই দুইটা ফিচারের কি করছি, এই দুইটা ফিচারকে, এটা আবার চলে যায় কেন, এবার চলে গেল কেন, আচ্ছা এই যে এইখানে ছিল, এই হাই লেভেলটাকে যে এইখানে পাস করে দিছি, হ্যাঁ আর লো লেভেলটাকে নিচে পাস করে দিছি। নিচেরটা আছে এটা হচ্ছে ডিকোডার, আর এই ডান পাশে যেটা এইটাকে হচ্ছে যে এই যে এই ব্লকটা যে দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি নতুন অ্যাড করছি, অরিজিনালটাতে এটা ছিল না, অরিজিনালটাতে ছিল হচ্ছে যে এইটা, এই যে বামে যেটা দেখা যাচ্ছে এটা ছিল, এখন রোটেট হয়ে গেছে, মানে এরকম প্যারালাল হচ্ছে যে এই প্যারালাল এখানে প্যারালাল যেমন চারটা এরকম ব্রাঞ্চ, আর এই যে আরও বুকিচুকি দেওয়া এটাতে জাস্ট এরকম পাঁচটা, এই যে এরকম কয়টা প্যারালাল ব্রাঞ্চ ছিল, ঠিক আছে। ওই সিম্পল ইনপুটটা হাই লেভেল ফিচারটা এটার মধ্যে ঢুকতো, ঢুকে এগুলোতে পাস হয়ে যেত, হয়ে কনক্যাটেনেটেড হয়ে আবার ওয়ান বাই ওয়ান একটা কনভলিউশন হয়ে দেন আউটপুটটা পাইতাম, এটা এই আউটপুটটা দেন ডিকোডারে পাস করতাম। আর আমি হচ্ছে যে এই জিনিসটা নতুন প্রপোজ করছি, ঠিক আছে। তো এখানে যে কী কী দেওয়া আছে দেখতে পারতেছো, এখানে হচ্ছে যে আগে কী কী দেওয়া ছিল, হ্যাঁ যেগুলো দেওয়া ছিল। তো আমি হচ্ছে যে আরএফবি, এটা হচ্ছে রিসিপটিভ ফিল্ড ব্লক, এটার নাম ছিল হচ্ছে এএসপিপি। তো সেপারেবল রিসিপটিভ ফিল্ড ব্লক নাম দিছি। এটা হচ্ছে কোন একটা মডেলের জন্য এই যে জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করছিল, ওইখান থেকে ধার নিছি আর কি, যে ওইটা অ্যাপ্লাই আমি আরও অনেকগুলো অলরেডি অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ যে এটার অল্টারনেটিভ আর কী কী হতে পারে অ্যাপ্লাই করে করে দেখলাম যে এটাতে ভালো আসছিল। তো ভালো আসার পরে এটার আবার আমি নিজের মতো করে হালকা একটু চেঞ্জ করছি, যেমন এখানে একটা রেসিডুয়াল কানেকশন দিছি, তারপরে যে এখানে দেখতে পারবো হচ্ছে একটা অ্যাটেনশন মেকানিজম অ্যাপ্লাই করছি, এখানে হচ্ছে কনভলিউশনের জায়গায় ডেপথ ওয়াইজ সেপারেবল কনভলিউশন ইউজ করছি, এরকম করে টোরে একটু চেঞ্জ করছিলাম, মানে এটাও অত ভালো পেপার না, হ্যাঁ
এই জন্যই কিউ যাচ্ছে না। তো এটা ওই কনফারেন্স পেপার করার পরে হচ্ছে এটা করছিলাম। আর এটা ডিকোডার, এটা ডিপ ল্যাবে যা ছিল তাই আছে, এদিক থেকে আসে, দুইটা কনক্যাটিনেটেড হয়, এসপিপির আউটপুট আর এই যে লো লেভেল ফিচার আউটপুট, দেন ফার্দার আর কিছু হচ্ছে যে আপস্যাম্পলিং আর হচ্ছে কনভলিউশন হয়ে ফাইনাল আউটপুটটা দেয়। এটা ছিল হচ্ছে রিপকন ল্যাবের আর্কিটেকচার। তো এইটা হচ্ছে এইটার মধ্যে নতুন জিনিস হচ্ছে বলতে গেলে শুধু মাঝখানের এই জিনিসটাই। তো বাট এটা অ্যাকচুয়ালি খুব বেশি নভেল কিছুই না, হ্যাঁ এটা আমি নিজেও স্বীকার করতেছি। তো ওই জন্য এটা কি আনা যাচ্ছে না। তো এটা করে হচ্ছে আমি ওই যে যেটা বললাম আর কি, যে ফার্স্টে হচ্ছে করছিলাম যে ডিপ ল্যাবের কোডটা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে হচ্ছে বিল্ড করলাম। তারপরে ওইখানে দেখলাম যে কোথায় কি চেঞ্জ করা যায়, যেমন হচ্ছে ইনকোডারে কোনো আমি হাত দিই নাই। ইনকোডার হচ্ছে ওই কোডটা এরকমই ছিল যে ওখানে ইফিশিয়েন্ট নেট, ডেন্সটার, ভিজিজি সব কিছু অ্যাপ্লিকেবল। হ্যাঁ আমি হচ্ছে ইফিশিয়েন্ট নেট অ্যাপ্লাই করছি শুধু। অবশ্য সবগুলো অ্যাপ্লাই করে দেখছি কোনটাতে ভালো হয়, তারপরে হচ্ছে এটা ডিসাইড করছি যে ইফিশিয়েন্ট নেট নেব। আর ডিকোডার, এটা তো আমি কোনো কিছু হাত দিই নাই, জাস্ট হচ্ছে এসপিপি যেটা ছিল ওইটাকে হচ্ছে আমি নতুন একটা হচ্ছে রিসেপটিভ ফিল্ড ব্লক, এটার নামে আরেকটা জিনিস, ওইটাতে হচ্ছে রিপ্লেস করে দিয়ে নতুন মডেল হচ্ছে প্রপোজ করে দিয়েছিলাম। ওইটাতে হচ্ছে যে পেপার টেপার লিখে হচ্ছে পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কিউটোতে দিলে হয়ে যাবে, বাট কিউটোতে মানে মোটিভেশন নাই আর কি কিউটোতে দেওয়ার মতো। তো কিউ আনেই দেখি, অন্য আরও যদি কিউ আনা যায় যাবে। এইটার আর আমার খুব একটা আসলে ইচ্ছা নাই এটার আর পাবলিশ করার। যাই হোক, তো এই হলো এটার কাহিনী। আর এরপরে এটা হচ্ছে করার পরে চিন্তা করলাম যে এখন আরও কিছু ভালো কাজ করা দরকার, বসে তো থাকা যাবে না। তারপরে যেটা করলাম যে ওই ডিপ ল্যাবের এই স্ক্র্যাচ থেকে যে করা কোড সেটাই নিলাম। এরপরে হচ্ছে ওই যে আরও কাজ করতে 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 যেটা পাবলিশ হয়েছে ওইটা হচ্ছে তখন জেনারেট হইলো আর কি। এখানে কি করছি বলি, ওই যে শুরুতেই বললাম যে এটাই হচ্ছে বলতে গেলে ডিপ ল্যাবের যে আর্কিটেকচার, সেটা একটা ইনকোডার থাকে, জুম করি, একটা যে এরকম একটা এনকোডার থাকে, একটা যে মাল্টি স্কেল ফিচার এক্সট্রাক্টর থাকে যেটাকে এএসপিপি বলে ডিপ ল্যাবে, আর একটা ডিকোডার থাকে, ঠিক আছে। এটা হচ্ছে বলতে গেলে ডিপ ল্যাবের আর্কিটেকচার। তো এটার ভেতরে হচ্ছে আমি অনেক কিছু চেঞ্জ করে ফেলছি, এটা দেখে আর চেনার উপায় নেই যে এটা ডিপ ল্যাব ছিল, বাট আমি স্বীকার করছি যে এটা ডিপ ল্যাব থেকে আমি মোটিভেটেড। হ্যাঁ, তো অরিজিনালি ডিপ ল্যাবে যে কোনো এনকোডার ইউজ করা যায়, ইফিশিয়েন্ট নেট, ডেন্স নেট, অনেক কিছুই করা যায়। তো আমি হচ্ছে ইফিশিয়েন্ট নেটটাকে বেস লাইন ধরে ইফিশিয়েন্ট নেটের এনকোডারটাকে হচ্ছে অনেক মডিফাই করে ফেলি, মডিফাই করে করে যে এইরকম একটা অবস্থায় দাঁড় করাই। এইটা হচ্ছে এখন আমার কারেন্ট এনকোডার। তো এফিশিয়েন্ট নেটের চেহারা এরকম ছিল না, এফিশিয়েন্ট নেটের চেহারা কিন্তু দেখলে কেউ চিনবেও না এখানে এফিশিয়েন্ট নেট ছিল। তো এরকম একটা এনকোডার প্রপোজ করে দিই। এর মধ্যে কি কি করছি, আচ্ছা অরিজিনাল এনকোডার যদি দেখা এফিশিয়েন্ট নেট B0, এই যে এটা ধরো হচ্ছে অরিজিনাল এফিশিয়েন্ট নেটের কোড। ওপেন ইমেজ নিউ ট্যাব, এত ছোট কেন, এটাই ধরো। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল এফিশিয়েন্ট নেটের কোড, ঠিক আছে। আর এনবি কনভার্ট ভিতরে কাইন্ড অফ সিমিলার এরকম একটা কাজই হয়, এরকমই কাজই হয়, বাট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এটা ঠিক আছে এক্সপানশন হয়, তারপর হচ্ছে ডেপথ ওয়াইজ হয়, এরপর এখানে গ্রুপড হয় না, এটা নর্মাল পয়েন্ট ওয়াইজ কনভলিউশন হয় এফিশিয়েন্ট নেটে। হ্যাঁ, এটা একটু পার্থক্য। তারপর এখানে ইসিএ ইউজ করে না, ওরা ইউজ করে হচ্ছে এসি অ্যাটেনশন। ড্রপ পাথ ওইটাতেও আছে। তো এখানে চেঞ্জ কোথায় তাহলে করছে, এই যে এই পার্টটাতে চেঞ্জ হয়ে গেছে আর এই পার্টটাতে চেঞ্জ হয়ে গেছে এফিশিয়েন্ট নেটের সাথে। আর এফিশিয়েন্ট নেটে দেখবা এই যে এখানে যেগুলো আছে এই লেয়ারগুলো ওরা আরও বেশি সংখ্যক ইউজ করছে, ঠিক আছে। যেমন যে এমবি কন 1, এটা এই যে 6, এটা হচ্ছে 2বার ইউজ করছে, 3বার ইউজ করছে রিপিটেটিভলি, এটা 2বার রিপিটেড করছে, এটা 3বার রিপিট করছে, এটা আবার এই যে 6বার রিপিট করছে। বাট আমি এরকম রিপিটেশন নাই আমার, হ্যাঁ আমার এত হেভি ওয়েটের দরকার নেই। আমি কি করছি দেখো, আমি জাস্ট 1টা 2টা 3টা 4 5 6 7, টোটাল 7টা। আর ওদের এখানে কতগুলো ছিল তাই না, অনেকগুলো ছিল। আমি জাস্ট এরকম 7টা লেয়ার হচ্ছে রাখছি, রেখে এগুলোর হচ্ছে ভেতরে এক একটার চ্যানেল সাইজ এক এক রকম, যাতে হচ্ছে মাল্টি স্কেল তো না, ওটাকে কি যেন বলে, কি বলে ওটাকে, টার্মটা ভুলে গেছি। যাক, এফিশিয়েন্টের একটা বৈশিষ্ট্য ছিল, ও সেরকম চ্যানেলের মানে ভেতরের, আমি তো চাইলে চ্যানেল সংখ্যা সেমও রাখতে পারতাম। চ্যানেলগুলো হচ্ছে এরকম বাড়ায় কমায় হচ্ছে কাজ করে, ধাপে ধাপে বাড়ায়, হুটহাট বাড়াই দিলে হবে না, তো ধাপে ধাপে বাড়াইছে আর কি। এখন চ্যানেল বাড়ালে যেটা হয়, চ্যানেল বাড়ানোর সুবিধা হচ্ছে যে কোনো কিছু এক্স্যাক্টলি যেই পজিশনটাতে আছে, ঠিক আছে, ওই জিনিসগুলো ভালো মতো ক্যাপচার করতে পারে।
তুমি যত বেশি চ্যানেল বাড়াবা, আর আরেকটা হচ্ছে যে ওইটাও না, আরেকটা জিনিস হচ্ছে যে যত চ্যানেল বেশি হবে তত বেশি পরিমাণে ফিচার তুমি হচ্ছে ওটা ধরে রাখতে পারবা। চ্যানেল সংখ্যা এখানে দেখো বাড়তেছে, যদিও হচ্ছে রেজুলেশন কমে যাচ্ছে, ঠিক আছে। বাট চ্যানেল সংখ্যা যেহেতু বাড়তেছে তুমি তত বেশি ইনফরমেশন হচ্ছে ওখানে ইয়া ধরে রাখতে পারবা। কিন্তু এদিকে আবার হচ্ছে ইয়া কমে যাচ্ছে, রেজুলেশন কমে যাচ্ছে। রেজুলেশন কমে যেটা হচ্ছে আস্তে আস্তে তোমার হচ্ছে স্পেশাল ইনফরমেশন কমে যাচ্ছে, চ্যানেল স্পেশাল ফিচার বাড়তেছে। তো এটা করলে যেটা হয় লাস্টের দিকে যে জিনিসগুলো পাচ্ছ সেটা তোমার ছবির কোন জায়গায় অ্যাকচুয়ালি কোলনটা আছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারতেছো। বাট কোন জায়গা জুড়ে আছে সেই জিনিসটা আইডেন্টিফাই করা লাস্টের দিকের ফিচার দিয়ে একটু কষ্টকর। ওগুলো আবার প্রথম দিকের ফিচারে ধরো ভালো বোঝা যায়। তো এভাবে হচ্ছে ইয়া হচ্ছে, তো রিচ ফিচারগুলো আরও তুমি হচ্ছে ইন্টিগ্রেট করতেছো আর কি। চ্যানেল সংখ্যা বাড়তেছে, ফিচার রিচ হচ্ছে, ঠিক আছে। আর চ্যানেল সংখ্যা কমে যাচ্ছে, সরি স্পেশাল রেজলিউশন কমে যাচ্ছে, 16:16 হয়ে গেছে দেখছো। প্রথমে ছিল 128/128, আস্তে আস্তে লাস্টে 8:8 চলে আসছে, 8/8। তো এইগুলোতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে হচ্ছে কলনটা আছে লাস্টেরটাতে ওইটা বোঝা যাচ্ছে। আর হচ্ছে প্রথম দিকে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে কোন জায়গাটা জুড়ে আছে, ঠিক আছে। এখন বাট প্রথমটা দিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে না, দুইটারই হচ্ছে এখন কম্বিনেশন লাগবে। ওইটার জন্য যেটা করা হয়েছে যে লো লেভেল আর হাই লেভেল ফিচার এই জন্য জেনারেট হয়ে গেল। লাস্টেরটাতে কি ইনফরমেশন বেশি আছে, কোন জায়গাতে হচ্ছে জিনিসটা আছে, আর এটাতে কি আছে, কোন জায়গা জুড়ে আছে। এখন দুইটার এখন ইন্টিগ্রেট করা লাগবে, ওকে। আর আমার গোল ছিল জিনিসটাকে লাইট ওয়েট করে ফেলা, ওই জন্য হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে লেয়ারগুলো বাদটা দিয়ে কেমনে কি কমাইলে হচ্ছে আমার স্কোর ভালো থাকে। আর তার আগে অবশ্যই হচ্ছে জানা লাগবে যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেই কাজটা ডাটা সেটটার বৈশিষ্ট্য কী বা বিহেভিয়ারটা কি। তো বিহেভিয়ার বলতে হচ্ছে কোলনের কয়েকটা বিহেভিয়ার আছে যেগুলো, এগুলো কয়েকটা ইস্যু আছে এখানে হচ্ছে ফিগারে আমি আলাদা আলাদা করে দেখাইছি। যেটা যে প্রথমে দেখাচ্ছে হচ্ছে কোলনের ছবিগুলোতে মাঝে মধ্যে রিফ্লেকশন আসে, এটা হ্যান্ডেল করতে হবে। আসলে লো লাইট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সেগুলো হ্যান্ডেল করতে হবে। লো লাইট হইলে বা রিফ্লেকশন হলে কিন্তু বর্ডার কিন্তু সেন্সিটিভলি মানে বর্ডার কিন্তু হচ্ছে ভালো মতো কাজ করতে পারবে না, অনেক অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাবে লো লাইট থাকলে বা রিফ্লেকশন থাকলে। লার্জ অনেক বড়ও হতে পারে, আবার হুট করে দেখা যাবে যে তুমি ছোটো পেয়ে গেছো। তো যে ভ্যারিং যে সাইজগুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে হবে। তারপর ফ্ল্যাটও থাকতে পারে, সেক্ষেত্রে কি ফ্ল্যাট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু পার্শ্ববর্তী যে রিজনগুলো আছে সেগুলো থেকে এটাকে আইডেন্টিফাই করা কিন্তু কষ্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু খালি চোখে যে দূর থেকে বোঝাই কিন্তু খুব কষ্ট হয়ে গেছে যে এখানে মাঝখানে পলিপ আছে। বাট মডেল কিন্তু ধরতে পারছে, কারণ কেন ধরতে পারছে, এটা কিন্তু আবার ধরতে পারে নাই, এটাও কষ্ট করছে। বাট আমারটা লাস্টেরটা হচ্ছে আমারটা, এটা কিন্তু পারছে। তো এইসব বৈশিষ্ট্য চিন্তা করে আমাকে মডেলও কিন্তু হচ্ছে এরকম চেঞ্জ আনা লাগছে। তো এনকোডারে হচ্ছে এনকোডারে আসলে ওই ডাটা সেটের বৈশিষ্ট্য অনুযায়ী তেমন একটা চেঞ্জ করতে হয় নাই, করি নাই। এনকোডারে মূলত হচ্ছে যেটা করা হয়েছে যে আম, আমি হচ্ছে সর্বোচ্চ ট্রাই করছি যাতে হচ্ছে এটার প্যারামিটার সংখ্যাটা কমে যায়, মডেলটা যাতে লাইট হয়ে যায় এনকোডারটা, ওইটাই আমার গোল ছিল। আর ওই যে তবে ইয়া করা হয়েছে মানে এটা অ্যাকচুয়ালি আগেই ছিল, ডিপ ল্যাবের অরিজিনাল আর্কিটেকচার হচ্ছে লো লেভেল আর হাই লেভেল ফিচার নিয়ে কাজ করে। তো এখানে নতুন ওই লো লেভেল আর হাই লেভেল জিনিস কিন্তু নতুন কিছু না। তো লো লেভেল আর হাই লেভেল দেওয়ার আমি ডিপ ল্যাব চুজি করছি হচ্ছে এই ডাটা সেটের বৈশিষ্ট্য দেখে, ঠিক আছে। ডাটা সেটের বৈশিষ্ট্য এরকম দেখে আমি ডিপ ল্যাবে দেখছি যে ডিপ ল্যাবের মধ্যে কী ছিল, এনকোডার হচ্ছে যে লো লেভেল আর হাই লেভেল নাই। তো ওই যে যেখানে হচ্ছে যে লাইটের রিফ্লেকশনের ইস্যু আছে, বাউন্ডারি ইস্যু আছে, লো লাইটের ইস্যু আছে, বড় ছোট হওয়ার ইস্যু আছে, যেমন লো লাইটের ইস্যু, রিফ্লেকশনের ইস্যু, ফ্ল্যাট পলিপের ইস্যু, এই জিনিসগুলোর জন্য এই যে লো লেভেল আর হাই লেভেল দুইটা যে আলাদা করে নিয়ে কাজ করার জন্য জিনিসটা কিন্তু আমাকে হেল্প করে। যেমন হাই লেভেল ফিচার লাগবেই, এটা অ্যাকচুয়ালি বলে দেয় কোথায় আমার জিনিসটা আছে। আর লো লেভেল ফিচার দিয়ে আমি ওই যে লো লাইট হইলে প্রথম দিকের ফিচারগুলোতে লাইট টাইট কম থাকলেও যেই ইনিশিয়াল যে ইমেজগুলো ছিল, ইমেজটা যেমন ছিল এইগুলোর আউটপুটগুলো কিন্তু ওই ইমেজের একদম অনেকটা কাছাকাছিই থাকে। তো ওই জন্য ওইখানে হচ্ছে ওই লো লাইট হইলেও অ্যাকচুয়ালি যে ইমেজটা যেমন ছিল ওখান থেকে আমি কিছু ইনফরমেশন পাওয়া যায় যে ওটার বর্ডার কেমন ছিল। আস্তে আস্তে এখানে আস্তে আস্তে ওটা হয়তো হারায় যায়, বাট প্রথম দিকে থাকে। তো এই জন্য লো লেভেল ফিচার নেওয়ার জন্য হচ্ছে ওই যে কি বলে লো লাইট, তারপর হচ্ছে রিফ্লেকশন, ফ্ল্যাট পলিপ, ওই ইস্যুগুলোতে ওই যে বাউন্ডারিটা কারেকশন করে ফেলতে পারে এই লো লেভেল ফিচারটা ইউজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে হলো এনকোডারের যে লো লেভেল ফিচারের কাহিনী। আর হচ্ছে ডিপ লেভেল যেটা বললাম যে এএসপিপি নামে একটা ব্লক ছিল বললাম, যেটা এসপিপিটা কই, এই যে ডিপ লেভেল হচ্ছে এএসপিপির একটা ব্লক ছিল, এই যে এটা হচ্ছে এএসপিপি ব্লক।
এটাতে দেখবা যে ডায়ালেশন নামে একটা জিনিস আছে, ঠিক আছে? ডায়ালেশন রেট 18, 12, 6 এরকম ছিল। তো এটা হচ্ছিল যে বলতে পারো যে কনভলিউশনের ফিল্টার সাইজ ধরো হচ্ছে, ফিল্টার সাইজ ছোটো বড় হয় না, এটা বুঝাইতে গেলে আরেকটা ক্লাস লাগবে। তো যাই হোক, মানে এটা রেট আলাদা আলাদা। তো তোমরা ধরতে পারো যে রিসেপটিভ ফিল্ড যেটা আছে বা যেটা ফিল্টার সাইজ আছে ওটা ধরো একটা তো ছোটো, একটা তো বড়, একটা তারে বড় ধরতে পারো। সাইজ বেসিক্যালি সেমই থাকে, ঠিক আছে? সেম থাকে না, ডিফারেন্ট থাকে। এটা হচ্ছে সবগুলো 3/3 ইয়া থাকে। এটা নিয়ে আর একটা ভিডিও করতে হবে, বা অ্যাকচুয়ালি একটা ভিডিও অ্যাকচুয়ালি করা ছিল আমার, আমিও চাইলে দিয়ে দিতে পারি। যাই হোক, তো এটা যেটা করে সেটা হচ্ছে যে আম, এটা রেটগুলো ডিফারেন্ট। তো এক একটা রিসেপটিভ ফিল্ড হচ্ছে আলাদা আলাদা, যেই কারণে ধরো এইটা দিয়ে হচ্ছে তুমি ছোটোগুলো সব আইডেন্টিফাই করে ফেলছো ভালো মতো, অথবা এটা দিয়ে আবার বড়োগুলো ধরো ভালো মতো আইডেন্টিফাই হচ্ছে না। এই যে যেটা রেট 12 ওইটাতে আবার ধরো বড়োগুলো আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, যেটা রেট 18 অন্য একটা শেপ ধরো সাইজেরগুলো ধরো আইডেন্টিফাই হয়ে যাচ্ছে। এরকম প্যারালাল ব্রাঞ্চ দেওয়ার জন্য ওই যে একটা দিলে যেটা হয়তো যে কিছু মিস করে যেতে পারতো, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, তো অনেকগুলো দিচ্ছি, তো কোনোটা মিস হচ্ছে না। এখন যদি হচ্ছে সিম্পল কনভলিউশন দিয়ে দিতাম, এটা কিন্তু ডেপথ ওয়াইজ সেপারেবল কনভলিউশন আর হচ্ছে ডায়ালেটেড কনভলিউশন, এটার মাঝখানে জিনিসগুলো ফাঁকা ফাঁকা থাকে। দেখাই, তো আমি যদি সিম্পল কনভলিউশন ইউজ করি তাহলে ওটা অনেক হেভি ওয়েট হয়ে যাবে। তো এই যেরকম দেখছো, এটা ফাঁকা, এটা হচ্ছে নর্মাল কনভলিউশন, হচ্ছে ডায়ালেটেড কনভলিউশন, মাঝখানে যে ফাঁকা ফাঁকা থাকে, ঠিক আছে? ফাঁকা ফাঁকা থাকে, তো আমার হচ্ছে কম্পিউটেশনাল কস্ট কমে যায়, ওই জন্য হচ্ছে ডেপথ ইউজ করা। আর এখানে প্যারালাল কয়েকটা দিয়ে দিছি টাইপ, যাতে হচ্ছে একটা দিয়ে যদি কোনোভাবে ধরো এরকম মিস হয়ে যায়, আরেকটা দিয়ে যাতে হচ্ছে ক্যাচ করে ফেলতে পারে। বাট এটা এমন না যে হচ্ছে এইটা হচ্ছে দিছি তো আরেকটা ডায়ালেটেড দিছি, এই যে মাঝখানের পয়েন্ট মিস হয়ে গেলে এরকম না, মাঝখানের পয়েন্টও হিসাবে আসবেই, ওইটাই ইস্যু না। অনেক সময় দেখা যায় যে কোন একটা ছবির উপরে কনভলিউশনে 5/5 করলে হচ্ছে ভালো ফিচার এক্সট্র্যাক্ট করতে পারে, আর একটা দেখা গেছে যে 3/3 করলে আরেকটা ফিচার ভালো এক্সট্র্যাক্ট করতে পারে, ঠিক আছে? আবার দেখা গেছে 10/10 করলে আরেকটাতে ভালো এক্সট্র্যাক্ট করতে পারে। তো ওই জন্য আর কি এখানে তিনটা টাইপই দিয়ে দেওয়া হয়েছে। ধরো আরও দেওয়া যেত চাইলে, বাট আরও কম্পিটিশনাল কস্ট আরও বেড়ে যেত। তো তিনটা দেওয়া হয়েছে যাতে এরকম ডিফারেন্ট সাইজের যে ইস্যুটা আছে, একটাতে যদি ঠিকমতো ক্যাচ না হয় আরেকটাতে যাতে ক্যাচ হয়ে যায়, ঠিক আছে? বা হচ্ছে ধরো হচ্ছে যেটার আহ, একটা ধরো হচ্ছে হয়তো বা কী বলে পজিশনের জন্য, আরেকটা ধরো হচ্ছে স্পেশাল ইনফরমেশন ভালো কাজ করতে পারতেছে, এরকম এই জন্য হচ্ছে ডিফারেন্ট রিসেপটিভ ফিল্ড ব্লকওয়ালা জিনিস দিয়ে হচ্ছে আমরা যে কাজ করতেছি ডিপ ল্যাবে। ওই জন্য ডিপ ল্যাবের, এটা ডিপ ল্যাব অরিজিনালি ছিল, ওই জন্য ডিপ ল্যাব সিলেক্ট করা। তো ডিপ ল্যাবে অলরেডি আমার কী হয়ে যাচ্ছে, ভ্যারিং সাইজের যে ইস্যুটা ছিল পলিপের, ওইটাও কিন্তু এই যে এসপিপির জন্য আমার সলিউশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরে যেটা হয়েছে আরও বাকি থাকে হচ্ছে ডিকোডার। ডিকোডারে হচ্ছে যে লো লেভেল ফিচার আর এএসপিপি যেটা ছিল, ঠিক আছে, ওইটার জিনিসগুলো হচ্ছে কনক্যাট করতে হবে। তো আচ্ছা, এএসপিপি হচ্ছে ডিপ লেভেল যেটা ছিল, এর আগে যেটা দেখালাম সেখানে তো হচ্ছে দেখাইছি যে খুব বেশি চেঞ্জ কিন্তু করি নাই, এটাতে কিন্তু খুব বেশি চেঞ্জ করি নাই, হ্যাঁ, তেমন কিছু পরিবর্তন নাই। বাট যেটা আমারটা জার্নালে গেছে ওইটা হচ্ছে যেটা, এটাতে কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে। প্রথমে কি করছি, একটা রেসিডিয়াল কানেকশন আছে, হ্যাঁ, রেসিডিয়াল কানেকশনের কাজ কি? রেসিডিয়াল কানেকশন হচ্ছে এই যে বললাম যে আমার যদি বিভিন্ন অনেকগুলো কনভলিউশনের মধ্যে দিয়ে যদি হচ্ছে আমার কোনো একটা অবজেক্ট যদি পাস হয় বা হচ্ছে ফিচার যদি পাস হয়, পাস হইতে হইতে ও কিন্তু অনেক ফিচার হারাই ফেলে লাস্টের দিকে, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার সেগুলো বাকি থাকে, অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক ইনফরমেশন থাকে কিন্তু সেগুলো কিন্তু হারাই যায় আস্তে আস্তে। এখন এই যে রেসিডুয়াল কানেকশন দিলে যেটা হবে, এই প্রথম দিকে যে অবস্থায় ছিল ওইটা একটা বাইপাস লাইন করে দিয়ে আবার হচ্ছে লাস্টে যে অ্যাড করে দেওয়া হয়, তাহলে যেটা হয় যে মেইন ইনফরমেশন তো পাইছি, যেগুলো ইম্পর্টেন্ট ফিচার, তার সাথে ওই যে প্রথম দিকে যে অবস্থায় ছিল ওইটার ইনফরমেশনগুলো পাস করে দিলাম, তাহলে কি হয়, ইনফরমেশন লসটা তাহলে একটু কমে গেল। মানে যেটা হচ্ছে আগে ছিল ওইটাও রাখলাম প্যারালালি, যদি কোনো ইনফরমেশন ওখান থেকে নেওয়া লাগে সেক্ষেত্রে নিয়ে নিবে, ঠিক আছে? আর একটা টার্ম আছে এখানে, সেটা হচ্ছে যে ওই যে গ্রেডিয়েন্ট লস হয়, গ্রেডিয়েন্ট লসটা যাতে হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ইস্যু হয়, তো এখানে হচ্ছে ওটা রিডিউস হয়ে যায়। এখানে হচ্ছে স্কিপ করতে পারে, মানে যদি কারো হচ্ছে এদিক দিয়ে যেতে ইচ্ছা না হয় সেই দিক দিয়ে চলে গেল, মানে এই লেয়ারগুলো স্কিপ করে দিলো ফিচারটা চলে গেল। এমন হইতেই পারে যে আমার এখানে যে ফিচার এক্সট্রা করে যে এটা আউটপুট পাচ্ছি ওটা হচ্ছে আমার হচ্ছে যেরকম বাইপাস করে ডিরেক্ট যেটা আছে ওইটাই আমার বেশি দরকার, ঠিক আছে? তো হইতে পারে যে কোনো একটা ফিচার এইখান থেকে ঢুকে এখানে আসলো, ওইটা খুব একটা কাজের না, বাট একদম ইনিশিয়ালে যেটা ছিল সেটাই কাজের, তো ওইটা হচ্ছে এখান থেকে পাস করে দিছে,
তো এটা তো আস্তে আস্তে ট্রেন হতে থাকে, তো ওইটার ওয়েট ধরো আস্তে আস্তে ট্রেন হতে হতে একদম জিরো লেভেলে চলে গেছে, এটার ওয়েট বেশি, তাহলে কি এখানে আসলে আমি এটার ইনফরমেশন বেশি পাবো, এটার ইম্প্যাক্ট বেশি পাবো এই মেইন যেটা ছিল ওইটারই। তো এটার জন্য হচ্ছে রেসিডুয়াল কানেকশন দেওয়া হয়। এরপর এখানে কি করছি, চ্যানেলটা কম্প্রেস করে দিছি। কম্প্রেস করলে কি মানে আগে হচ্ছে যতগুলো আগে 320টা চ্যানেল ছিল, এখানে 64 করে দিছি এটা দিয়ে, ওয়ান বাই ওয়ান কনভলিউশন করে। এটার ফলে যেটা হয়েছে, চ্যানেলটা এখন কম্প্রেস হয়ে ছোট হয়ে গেছে। এখন ইনফরমেশন লস হবে স্বাভাবিক, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলো এখানে থাকবে। অ্যান্ড এটা করা হয়েছে কেন, কারণ হচ্ছে যাতে আমার কম্পিউটেশনাল কস্ট কমে যায়। এখানে যদি 320টা চ্যানেল থাকতো, এরপরে যতগুলো হচ্ছে আমি অপারেশন করব সেগুলোতে হচ্ছে আমার ফিল্টার সাইজ তত বড় হইতো, আমার কম্পিউটেশনাল খরচ বেড়ে যেত। ওই জন্য এটা কম্প্রেস করে নিছি, কম্প্রেস করে দেন হচ্ছে ফার্দার প্রসেস করছি। দেন আবার কি করছি, আবার এক্সপ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা, এক্সপ্যান্ড করে নিই, চ্যানেলগুলো হচ্ছে মিক্স আপ করছি। এখানে হচ্ছে ডেপথ ওয়াইজ কনভার্সন, তো ওগুলো হচ্ছে এগুলো চ্যানেলগুলো মিক্স হয় না, ওই জন্য হচ্ছে এখানে চ্যানেল মিক্স করে দেওয়া হয়েছে। তো এখানে আবার যে ওই ইস্যুটা ছিল অবশ্য, এখানে কিন্তু আমি হচ্ছে গ্রুপড পয়েন্ট ওয়াইজ করছি, নর্মালটাতে কিন্তু হচ্ছে নর্মাল পয়েন্ট ওয়াইজ, নর্মাল কনভলিউশন, গ্রুপ না। এটাগুলো যেটা হয়, চ্যানেলগুলো আর মিক্স আপ হয় না, বুঝছো? গ্রুপ করার জন্য চ্যানেলগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকে। বাট এটা খুব একটা ইস্যু না, কজ এই যে যখন আবার ধরে যেসব কাজ করতেছি এগুলোতে কিন্তু নর্মাল কনভলিউশন ইউজ করা, এগুলোতে যায় কিন্তু আবার হচ্ছে ওই চ্যানেল মিক্স আপ হয়ে গেছে। সো ওইটা ইস্যু না, তো ওই জন্য এখানে আছে মিক্স আপ আর করি নাই। এখন মিক্স আপ যদি করার জন্য ওই নর্মাল কনভলিউশন ইউজ করি, প্যারামিটার হালকা হলেও বাড়বে, তো এখানে এটা করার জন্য কমে গেছে। সব কিছুরই আসলে ড্রব্যাক আছে, প্রস অ্যান্ড কনস সব কিছুরই থাকে। তো এটা জায়গায় যদি আমি কনভলিউশন দিয়ে স্কোর কিন্তু বাড়ে, কিন্তু গ্রুপ দেওয়ার জন্য স্কোর কমে গেলেও এফিসিয়েন্ট হয়ে গেছে। এরপরে এই যে এগুলো হচ্ছে প্যারালালি ধরো গেছে, হ্যাঁ, এটা হচ্ছে যে ইয়ার মতোই সিমিলারই করার পরে দেন হচ্ছে এটা কনক্যাটিনেট করে আবার চ্যানেলগুলো মিক্স আপ করছি, করে হচ্ছে যে দুইটা কনক্যাট করে পাশে পাঠিয়ে দিছি। এইটা হচ্ছে হলো মাল্টি স্কেল ফিচার এক্সট্রাকশনের জন্য, ওই যে যেটা হচ্ছে যে ডিফারেন্ট সাইজের পলিপ যাতে হচ্ছে আমি হ্যান্ডেল করতে পারি, ওই জন্য এটা। বাট যেটা আগে ছিল এসপিপি, ওটাকে অনেক লাইট করে ফেলছি, যে এইখানে চ্যানেল কম্প্রেস করে, বুঝা গেছে? এই হচ্ছে কাহিনী। এরপর হচ্ছে ডিকোডার, এটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স পার্টটা। ডিকোডারে লো লেভেলে হচ্ছে আসতেছে হলো লো লেভেল, যেটা হচ্ছে যে এনকোডার থেকে আমি যেটা পাইছি, ওই যে এইটা লো লেভেলের আউটপুট। আর নিচে যেটা আসতেছে, নিচে যে আউটপুট অফ সিএমএস এফই, মানে যে উপরে যেটা এসপিপি টাইপ যেটা ছিল, যেটা এটার আউটপুটটা এখান থেকে আসতেছে, ঠিক আছে? এটার আউটপুটটা হচ্ছে এখান থেকে আসতেছে। আসার পরে এটার আউটপুটটা দেখি, ফার্স্টে হচ্ছে কি অ্যাটেনশন মেকানিজম অ্যাপ্লাই করছে, দেন হচ্ছে একটা কনভলিউশন করে চ্যানেল সংখ্যা হচ্ছে ইয়া করে দিছি, কমাই দিছি। তো এখানে সিবাম ইউজ করার ফলে যেটা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট ফিচার ছিল সেগুলোকে সে হচ্ছে ইয়া করে দিছে, ওয়েট করে দিছে, ওয়েট বাড়িয়ে দিছে। তার জন্য ওই কনভলিউশন করার ফলে নর্মাল কনভলিউশনও হচ্ছে ওই সিমিলার কাজই করতে, বাট এটা হচ্ছে কাজটাকে আরও বেশি স্মুথ করে দিচ্ছে, ঠিক আছে? আরও বেশি ইম্পর্টেন্ট ফিচারগুলো হচ্ছে এখানে, মোস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলো এখানে জায়গা পাইছে। এটার জন্য এটা বলছে হচ্ছে অ্যাডাপটিভ কম্প্রেশন। এরপরে আমি চাইলে এখানে কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল ডেপথ সেপারেবল কনভলিউশন ইউজ করতেই পারতাম, বাট আমি এখানে দুইটা স্কেলে করে দিছি। দুইটা ডাইলেশন রেট কিন্তু আলাদা আলাদা। এটা ওই যে মাল্টি স্কেলের ওই ইয়া থেকেই করছি। এটা করলে যেটা হবে এখন, এখানে হচ্ছে আরেকটা মাল্টি স্কেল করার জন্য, এটা কিন্তু স্মলার, আগেরটাতে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ ছিল, এটা মাত্র দুইটা ব্রাঞ্চ। তো এটাতেও হচ্ছে ওই যে ওই সাইজের যে সমস্যা, হ্যাঁ, ওইটা সলভ হওয়ার জন্য এখানে এটা করা। মানে এটা হচ্ছে সেকেন্ডারি, কি বলে, মানে আমরা মাঝে মধ্যে যে 2 স্তর 3 স্তরের নিরাপত্তা বলয় বানাই না, এটা হচ্ছে ওরকম, এটা 2 স্তরের নিরাপত্তা বলে আর কি। যদি উপরেরটা যেটা দেখাইলাম ওইখানে যদি হচ্ছে ওই সলভ না হয়, এখানে যা যাতে কিছুটা সলভ হয়ে যায়, এই জন্য করা। এরপর যে এটা আবার চ্যানেল মিক্সার, মানে এখানে তো যে দুইটা ইনফরমেশন আসছে, বাট দুইটা কিন্তু আলাদা আলাদা আছে, এটা দিয়ে হচ্ছে মিক্স আপ করে দেওয়া হয়েছে চ্যানেলগুলোকে। এরপরে ফার্দার এখানে আসছে, এভাবে এসে লেয়ার লেয়ার পাস হয়ে এখানে চলে আসছে। মাঝখানে বারে যে এখানে এটা আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, যে লাইট গ্লোবাল সিমান্টিক অ্যাসেম্বলি। এটা যেটা করে, এটা কিন্তু হচ্ছে অন্যদের কাছ থেকে ধার নেওয়া। এটা হচ্ছে পাইছিলাম কোথায়, এটা পাইছিলাম হচ্ছে এটা এখন আছে মনে হয়, থাকার তো কথা। যে এটা এই পেপারে এরা হচ্ছে ওই পার্টটা ওদের মডেলে অ্যাপ্লাই করছে, এটা তো না। এরা হচ্ছে ওই জিনিসটা প্রপোজ করছিল, হ্যাঁ, বাট ওদেরটার সাথে একটু হলেও ডিফারেন্স আছে, হ্যাঁ, একদম সেম না, কিছু ডিফারেন্স আছে, খুব বেশি ডিফারেন্স নাই, হ্যাঁ, বলতে গেলে সেমই বলতে পারো, কারণ কাছাকাছি।
যাই হোক, এইখানে যেটা হয়েছে যে এটা হচ্ছে ওরা ওরা ওদের মডেলের ডিকোডারের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করছিল, করে ওরা ভালো ফল পাইছে। তো আমি ভাবলাম যে আমার যেই মডেল আছে ওইটার জন্য যদি আমি হালকা একটু কাস্টমাইজ করে এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে স্কোরও ভালো আসবে, প্লাস হচ্ছে মডেল কিন্তু আরও লাইট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যেটা করছে যে এটার পুরোটার কাজ হচ্ছে আমার যেই সব মিলা যত ফিচার আছে সবগুলোকে এন সংখ্যক চ্যানেলের মধ্যে কম্প্রেস করে নিয়ে আসা। ঠিক আছে, এন সংখ্যক চ্যানেলে হচ্ছে কম্প্রেস করে নিয়ে আসা। তাইলে যেটা হবে যে আমার ফিচার এন হচ্ছে এখানে 4, মাত্র মাত্র 4, এন ইকুয়াল টু 4 অনলি। ঠিক আছে, তো এখন এন ইকুয়াল টু 4 কিন্তু অনেক ছোট সংখ্যা, কারণ যদি উইদাউট এনি ক্লু যদি হচ্ছে হুটহাট চ্যানেল কমায় 1/1 কনভলিউশন করে চ্যানেল কমাই দিই 4-এ, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য ফিচারই কিন্তু হচ্ছে ডিসকার্ডেড হয়ে যাবে, অনেক ইম্পর্টেন্ট ফিচার বাদ হয়ে যেতে পারে। তো ওই জন্য হচ্ছে যে এত কাহিনী করে হচ্ছে এনে নামানো, 4-এ নামানো। এখানে যেটা করা হয়েছে প্রথমে হচ্ছে এই যে এক্স যেটা সেটা আসলো, লো লেভেল ফিচার তো লো লেভেল ফিচার আসছে, ওই যে লো লেভেল ফিচার তো যে এনকোডার থেকে বাইরে হয়েছে, আর এসপিপির যে আউটপুট, এসপিপি না, এসপিপি আবার যে ডিকোডার এইগুলো পার হয়ে যে এখানে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা এক্স। এটাতে ফার্স্টে চ্যানেল কোএফিসিয়েন্টে এখানে কি করা হয়েছে, এন ইন্টু এন। এখানে হচ্ছে পিক্সেলগুলোর একটার সাথে আরেকটার হচ্ছে ইন্টারনাল যেই কোরিলেশন সেটা হচ্ছে এটাতে ধরে রাখা হয়েছে, হ্যাঁ, এন ইন্টু এন সাইজে। আর এখানে হচ্ছে সিমান্টিক পয়েন্ট। সিমান্টিক পয়েন্ট কী করে, ওই যে বললাম যে এটাতে হচ্ছে যে অ্যাকচুয়ালি ছবিটা কোন জায়গায় আছে, মানে ছবির কোন জায়গায় ওই জিনিসটা আছে সেটা হচ্ছে এটা বের করে দেয়। দেন এটা হচ্ছে কনজুগেট করা হয়েছে, এখানে আইনস্টাইন সামেশন বলা হয়। এটা তেমন কিছু না, এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাইন বলতে পারো, কাইন্ড অফ। ঠিক আছে, ওটা করা হয়। এরপরে এখানে যেটা হয়, এখান থেকে যেটা আসে এটা হচ্ছে এই দুইটা আবার মার্জ হয়ে এখানে হচ্ছে যেটা আসে যে স্পেশাল কোএফিসিয়েন্ট। এটার কাজ হচ্ছে স্পেশাল রেজলিউশন। এখানে লো লেভেলের ফিচারের ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, এটার জন্য যেটা হয়েছে যে এটার মধ্যে হচ্ছে ওই যে ছবির মানে এটাতে পাচ্ছি হচ্ছে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি জিনিসটা এক্সিস্ট করে। যেমন এখানে যদি একটা ছবি দেখায়, যে যে এটাই ধরো, যে এটাই যদি দেখাই, এখানে যে বড় যেগুলো দেখা যাচ্ছে এই বড়গুলার মাঝখানে ধরো একটা পয়েন্ট, ধরো একটা আইডেন্টিফাই করো। ঠিক আছে, একটা পয়েন্ট যে এই যে কার্সরটা যেখানে আছে ধরো এখানে জাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছে যে এই জায়গায় কোলন পলিপটা আছে। এটার কাজ কি, সিমান্টিকের কাজ। আর স্পেশালের কাজ কি, এই যে এই পুরো জায়গাটা জুড়ে যে আছে এই জিনিসটা বুঝাই দেওয়া হচ্ছে স্পেশালের কাজ। ঠিক আছে, তো এই যে এটা এখানে ওই জন্য এরকম আসার পরে হচ্ছে দুইটা যেরকম কনকাট করে দিচ্ছে। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে মানে জিনিস কাইন্ড অফ সেমি, এখানে কনভলিউশন 1/1, এখানে 1/1, একটা সিমান্টিক একটা হচ্ছে কাহিনী হচ্ছে এটা লো লেভেল ফিচার। লো লেভেল ফিচার আমি আগেই বললাম এটার হচ্ছে চ্যানেল সংখ্যা একটু কম থাকে, আর সেই তুলনায় স্পেশাল রেজলিউশন বেশি থাকে, যে কারণে ওইটাতে হচ্ছে স্পেশাল ইনফরমেশন বেশি পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি বর্ডার বাউন্ডারি সেগুলো হচ্ছে ভালো ধরতে পারে। আর এইগুলো হচ্ছে কি হাই লেভেল ফিচার। হাই লেভেল ফিচারে হচ্ছে চ্যানেল সংখ্যা অনেক বেশি থাকে, হাইট আর উইথ হচ্ছে কমে যায়। এক্সের যে ইনপুট ছিল ওখানে হচ্ছে হাইট আর উইথ ধরো খুব একদম কাইন্ড অফ কমে গেছে। ঠিক আছে, কমে যায়, যে কারণে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে সিমান্টিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোন পজিশনে হচ্ছে আমি ওই যে গেলে জিনিসটা পাবো সেটা হচ্ছে পাওয়া যায়। ওইটা দিয়ে হচ্ছে আমরা এই যে এরকমভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছি আর কি, যে আইডেন্টিফাইটা মানে ওই জিনিসগুলো ফিচারগুলোতে বেশি থাকে, ফিচার ওই টাইপের ফিচার বেশি থাকে। তো ওইটার জন্য বলতেছি। তো লো লেভেল ফিচার কম যে মানে কম জায়গাতে পাস হয়েছে। ঠিক আছে, এখন এই যে এখানে সিলো, এটার সিলোতে কিন্তু ভ্যালু কম ছিল, চ্যানেল সংখ্যা কম ছিল। এখানে যেটা আসছে এটা কিন্তু সি আলাদা। তো এটা তো হচ্ছে ওই কি বলে স্পেশালের চাইতে চ্যানেল যেহেতু হচ্ছে বেশি, সেহেতু হচ্ছে চ্যানেলের ইনফরমেশন কিন্তু আমি বেশি পাচ্ছি। আর হচ্ছে যে এই যে এখানে লো লেভেলে কয়টা, লো লেভেলে আছে এটা না, ওয়েট, এক 256 8 8, এই যে দেখো লো লেভেলে কয়টা, লো লেভেলের চ্যানেল মাত্র 24টা। হ্যাঁ, আর ইয়া হচ্ছে হলো 64। আর এইটা যেটা সেখানে কয়টা চ্যানেল 256টা, ইয়া হচ্ছে 8 8 স্পেশাল রেজুলেশন। স্পেশাল রেজুলেশন মানে হাইটার উইথ। ঠিক আছে, তো এখন এইটারে হচ্ছে এখানে গেলে আবার হয়তো বা দুইটা সমান হয়ে গেছে, সমান না, স্পেশাল সমান বাট চ্যানেল আবার এখানে কম। ঠিক আছে,
এখন এটাতে যে এখানে মাঝখানে কিছু কারচুপি করা হয়েছে, কারচুপি না মানে হ্যাঁ কাহিনী করা হয়েছে, এইরকম লেয়ারগুলোতে পাস হইতে হইতে এটার ফিচারের রেজলিউশন এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। বাট অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো কিন্তু এই যে এইখান থেকেই কিন্তু এটার রেজলিউশনটা এখানে এরকম করা হয়েছে, ঠিক আছে? তো ডিরেক্টলি এইটার রেজলিউশন দেখলে হয়তো বা সেভাবে বোঝা যাবে না যেটা আমি বলতে চাইতেছি, বাট এটা দেখলে আই গেস বুঝতে পারবা যে আমি কি বলতে চাইতেছি। এখানে চ্যানেল সংখ্যা বেশি, সরি কম, চ্যানেল সংখ্যা কম, স্পেশাল রেজলিউশন বেশি, চ্যানেল সংখ্যা বেশি, স্পেশাল রেজলিউশন কম, যে কারণে এখানে কি বাউন্ডারি ইনফরমেশন বা বর্ডার ইনফরমেশন ভালো এখানে। বাট কোন জায়গায় অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ওইটার, এটা দেখে বোঝা কষ্ট। বাট এটাতে কোন জায়গায় এক্সিস্ট করে সেটা বোঝা সহজ, বাউন্ডারি বর্ডার ইনফরমেশন বলতে গেলে এটাতে নাই। ওকে, এই জন্য যে দুইটা এরকম যোগ করে দেওয়া হয়েছে। এখন দুইটাই যেখানে লো লেভেল ফিচার থেকে ডিরেক্ট, যেটা বলতেছি যে লো লেভেল ফিচার এটা এখান থেকে যে ডিরেক্ট এখানে চলে আসছে, তো স্পেশাল ইনফরমেশন এখান থেকে নিতে পারতেছে। তো এইটা হচ্ছে যে এখন এইটাই যেরকম আইনস্টাইন সামেশন টামেশন করে, সেটা হচ্ছে যে এরকম দুইটাকেই সমানভাবে ইউটিলাইজ করে সে হচ্ছে একটা আউটপুট দেয় যেটার n ইকুয়াল টু 4, মাত্র লাস্টের চ্যানেল সংখ্যা মাত্র 4, চ্যানেল সংখ্যা 4 হয়ে যাওয়াতে এরপরে যেই অপারেশনগুলো করছি না সেগুলোতে আমার কম্পিউটেশনাল কষ্ট অনেক কমে গেছে, বুঝে গেছে? 4 দেওয়ার ফলে যেটা হয়েছে যে যত ইনফরমেশন ছিল সবগুলাই ইনফরমেশন কম্প্রেস হয়ে আমার মাত্র 4টা চ্যানেলে হচ্ছে ইয়ে হয়ে গেছে, ঢুকে গেছে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছিল আমার ইয়ার এটার সুবিধা। আর এটা করার ফলে এটার প্যারামিটার অনেক কমাই ফেলছে, কিন্তু এটার প্যারামিটার খুবই কমাই ফেলছে। আর আগে হচ্ছে ওভারফিট হচ্ছিল, ওভারফিট ইস্যু আমার এটাতে সলভ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমি ওই অন্য একটা মডেল থেকে ধার করে নিয়ে হচ্ছে আমারটার জন্য চেঞ্জ করে, ধরো ইয়া করে না যে একটু মডিফাই করে দেওয়া দেয় যে গাড়িতে ধরো ধরো হচ্ছে কি তুমি হচ্ছে ধরো তোমার গাড়ির হচ্ছে ইয়া ভেঙে গেছে, কি বলে, কি ভেঙে গেছে ধরো গাড়ির ধরো বোনেটের কিছু একটা হয়েছে, তো সেই মডেলের একটা গাড়ির বোনেট নিয়ে এসে তুমি বসে দিতে যাচ্ছ, বাট হালকা একটু ধরে দিশে দিয়ে হচ্ছে, ধরো একটু ছোটো বড় হয়ে গেছে, কী করবে, একটু সাইড দিয়ে একটু কেটে দিয়ে আবার বসাই দিতে পারবে না? ওই সেম জিনিসই ধরো এটা অন্যদের কাছে ধার করে নিয়ে এসে ওইরকম একটু হালকা মডিফাই করে দিছি যাতে হচ্ছে আমার এটার সাথে ম্যাচ করে, ইনপুট আউটপুটের সাথে এখানে ঢুকাই দিছি, তারপর হচ্ছে এখানে দেখলাম যে স্কোর ভালোই পাচ্ছি, দিয়ে দিছি, হয়ে গেছে অনেক স্কোর ভালো পেয়ে গেছে আর কি। তো এইভাবে হচ্ছে বলতে গেলে যে পুরা মডেলটা আমি হচ্ছে ভাবে আস্তে আস্তে ডিজাইন করছি। এখন কোনটা কি কারণে করলাম এটা অ্যাকচুয়ালি অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, অনেক অল্টারনেটিভ নিয়ে হচ্ছে আমি এরকম চেঞ্জ করে দেখছি যে এটা করলে বাড়ে, এটা করলে কমে। যেমন এখানে ইসি অ্যাপ্লাই করছি, আমি এখানে সিবাম অ্যাপ্লাই করে দেখছি, এসি অ্যাপ্লাই করে দেখছি, এটা ছাড়াও দেখছি কি করলে ভালো হয়, আমি হচ্ছে এরকম মানে ট্রায়াল অ্যান্ড এরর দিতে দিতে হচ্ছে চেক করছি। তারপরে যেখানে তোমার হচ্ছে কোনটা রাখবো কোনটা বাদ দিব, চ্যানেল ইনপুট আউটপুট কী হবে না হবে, সেইগুলো হচ্ছে যেরকম অনেক ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে দেন হচ্ছে এই পর্যায়ে পৌঁছাইছিলাম। এইখানেও হচ্ছে তোমার প্রথমে তো এসপিপি যেটা ছিল বলছি, তারপরে টার্গেট ছিল যে এটা লাইট করতে হবে, হ্যাঁ কেমনে কি লাইট করা যায়, ওই জন্য হচ্ছে অনেক চিন্তা ভাবনা করছি। পরে হুট করে এরকম মাথা আসলো যে তাহলে চ্যানেল এরকম কম্প্রেস করে দেই, তারপর হচ্ছে চ্যানেল কম্প্রেস করলে আবার স্কোর কমে যায়, কী করা যায়, রেসিডুয়াল মেরে দেয় একটা, এরকম অনেক চেঞ্জ করে অ্যাপ্লাই করে ট্রায়াল অ্যান্ড এরর দিতে দেন হচ্ছে একটা ভালো একটা মডেল পাইছিলাম যেটা এখন ভালো একটা স্কোর দিচ্ছে। তো এটাতেও হচ্ছে বললাম কাহিনী, এটার কাহিনীও বলছি। এখন এই জিনিসটা আমি পেলাম কেমনে, এটা আগে ছিল যে প্রথমে যেটা দেখালাম না ডিপ ল্যাবের, প্রথমে ডিকোডার হচ্ছে জাস্ট এই যে এটা ছিল, এটা জাস্ট ডিকোডার ছিল, ঠিক আছে, এই যে এই পার্ট নিচের পার্টটা। এরপরে ওইখান থেকে যে এখানে কেমনে আসলাম, এখানে কিন্তু অনেক কিছুই সেম, যে লাস্টের যে জিনিসগুলো আছে না, লাস্টের ড্রপ পাথ এটা নতুন, এই পার্টটা কিন্তু কাইন্ড অফ সিমিলারই এটার সাথে, হ্যাঁ কাইন্ড অফ সিমিলারই, মাঝখানের এই পুরো পার্টটাই নতুন। ওকে, এটা কীভাবে কি পাইলাম, এটা অনেক ট্রায়াল অ্যান্ড এরর দিতে তারপর হচ্ছে হুটহাট মাঝে মধ্যে মাথায় আইডিয়া আসে, তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে অন্য পেপার পড়ি, অন্য পেপার পড়ে হচ্ছে দেখা যায়, যেমন জিএসএটি তো হচ্ছে অন্য পেপার থেকে পাইছি বললাম, অন্য পেপার পড়ে এরকম হচ্ছে অনেক ধরনের অল্টারনেটিভ পাইছি যেখানে এটা অ্যাপ্লাই করা যায়, ওটা অ্যাপ্লাই করা যায়, এমনি করা যায়। জিপিটি দিয়েও হচ্ছে অনেক ঘাটাঘাটি করছে যে এখানে আমি কি এমন, এখানে আমার এই সমস্যা, এখানে হচ্ছে কি অ্যাপ্লাই করার মতো জিনিস হচ্ছে টিল নাও মানুষজন প্রপোজ করছে। তো ও হচ্ছে অনেক সাজেশন দিছে আমারে, তো ওইরকম সাজেশন দিয়ে হচ্ছে অনেক ট্রায়াল অ্যান্ড এরর দিছি যে ট্রায়াল দিচ্ছি যে আচ্ছা ও যে সাজেশন দিচ্ছে
ওইগুলো এরকম হচ্ছে একটার পর একটা কম্পোনেন্ট হচ্ছে আমি অ্যাড করা ট্রাই করি। ঠিক আছে, জীবন জিপিটিকে জিজ্ঞেস করছি যে আমার হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করলাম, এটা আমি আরও লাইট করতে চাই, এখন কী করা যাবে? লাইট করলে ধরো লাইট করে ফেললাম, লাইট করার জন্য হচ্ছে এখানে একটা সিম্পলি একটা এখানে এই পুরো ব্লকের যে একটা নর্মাল একটা ডেপথ ওয়াইজ কনভলিউশন ইউজ করছে, সেপারেবল কনভলিউশন, ওটা করলাম। স্কোর কমে গেছে, আমার প্যারামিটারও এফিসিয়েন্ট হয়ে গেছে, প্যারামিটারও কমে গেছে। কিন্তু ওরা বললাম যে ভাই আমি আরও স্কোরটা বাড়াইতে চাই, কী করা যেতে পারে? ওপরে ধরো বললো যে আর বললাম যে ধরো ডাটা সেটের এই ইস্যু ছিল, তাহলে কী করা যায়? তাহলে প্রথমে যেটা করছিলাম এসপিপি মাল্টি স্কেল ফিচার এক্সট্রাক্টর ছিল, এটারও তাহলে দুইটা এরকম ব্রাঞ্চ করে দিই, তাহলে তো আরেকটু ভালো ফিচার এক্সট্রাক্ট করতে পারবে, এটা অ্যাড করে দিলাম। এখন স্কোর এখন যদি প্যারামিটার আরও কমাতে চাই কী করবো? এখানে তাহলে এটা কম্প্রেস করে দিই, চ্যানেল যতগুলো ছিল কমাই ফেলি, তো এটা কমাই দিলাম। কমানোর ফলে দেখলাম যে স্কোর তাহলে ধর আসছে। এখন আরেকটু ভালো করা যায়, কী করা যায়? চ্যানেল যে কমাচ্ছি এটা হচ্ছে এমনি এমনি কমাই না, কমাই রিজন ওয়াইজ কমাই। রিজনের জন্য কী করবো? একটা অ্যাটেনশন মেকানিজম অ্যাপ্লাই করে দেই, যেটা কী করবে ইম্পর্টেন্ট ফিচারগুলোতে অ্যাটেনশন অ্যাপ্লাই করে দেবে, যাতে তাহলে এটার যে কম্প্রেশন হচ্ছে এটা ভালো হবে। এইভাবে মানে ধাপে ধাপে আসলে কখন কি কেন যে কেমনি কি আগাইছি এখন তো কিছু মনেও নাই, কারণ এটার অনেক ট্রায়াল অ্যান্ড এরর দেওয়া হয়েছে। আমি যদি এটা নোটবুকে যাই, ক্যাগেলে যদি যাই, আমি এটার যে নোটবুক আছে দেখাই, এটা টোটাল 2টা নোটবুক হয়েছে। আচ্ছা, কলনপল্লী V2, এইখানে হচ্ছে টোটাল ভার্সন আছে 471টা। এটার মতো আরেকটা নোটবুক আছে যেটা এটার উপরেই কাজ করে, সেটা তো হচ্ছে যেরকম 100টার মতো ভার্সন তৈরি হয়েছে। তো এরকম মানে বুঝতেই পারতেছো তাহলে কতবার হচ্ছে এরকম রান দেওয়া হয়েছে, কত মডেল রান দিছে, যে অনেক মডেল রান টান দিয়ে দেন হচ্ছে যে এটা হচ্ছে আসছে। ঠিক আছে, এরকম হচ্ছে ওই জন্য আর কি অতটা মনেও নেই যে কোনটা কি। তারপরে যে এখানে যে যেমন এই যে এটা ডায়ালেশন রেট, এখানে 3, 5, 7 কেন দিলাম, হ্যাঁ 6, 12, 18 কেন নয়, এটা আবার অনেকগুলো ভেরিয়েন্ট হচ্ছে ধরো ট্রাই করছে যে কোনটাতে ভালো আসে, এরপরে এটা সিলেক্ট করছে, এটাতে ভালো আসছে। এইভাবে হচ্ছে মডেলটাকে মানে কোলনের জন্য, মানে স্পেসিফিক্যালি কোলনের জন্য হচ্ছে জিনিসটাকে রিডিজাইন করছে। যে নর্মালি তো ডিপ ল্যাব নিয়েছিলাম, বাট অরিজিনাল ডিপ ল্যাবের প্যারামিটার ছিল ধরো কত 11 মিলিয়নের মতো। এখন এনকোডারের উপর ডিপেন্ড করে, যে এনকোডার অ্যাপ্লাই করবা ওই এনকোডারের উপরে ডিপেন্ড করবে যে তোমার প্যারামিটার কত হবে। তো ইভিশনের ইউজ করলে হচ্ছে 11 মিলিয়নের মতো থাকে, আর আমারটার হচ্ছে মাত্র 0.23। তো ওই জন্য হচ্ছে যা যা করতে হয় অলমোস্ট কত তাহলে 0.23 হচ্ছে 11 দশমিক, তাহলে কত কমছে 0.23, এটা বের করবো কেমনে, কত পার্সেন্ট কমছে তাহলে কত 11 মাইনাস 0.23 ডিভাইডেড বাই 11 ইন্টু 100, তার মানে 97% হচ্ছে প্যারামিটার কমে গেছে। হিউজ সাফল্য, তাই না? আর স্কোর কিন্তু ইফিশিয়েন্ট রেটে পাচ্ছিলাম কত 96, 95, 96 পাচ্ছিলাম, আর এখন স্কোর পাচ্ছি হচ্ছে 92। স্কোর কিন্তু খুব বেশি ডিগ্রেড হয় নাই, স্কোর কিন্তু মোটামুটি ভালোই আসছে। ইভেন যেসব হচ্ছে কি বলে, যেসব মডেল হচ্ছে অনেক হেভি ওয়েট মডেল, ওরা ওই যে সেরকম 96%ই পায়। আর যেগুলো হচ্ছে ধরো আমার কাছাকাছি লাইট ওয়েট মডেল, সেগুলোর মধ্যে আবার আমার মডেল কিন্তু অনেক ভালো কাজ করছে। যেটা প্রথম দিকে যেগুলো আছে সেগুলোর স্কোর হয়তো ভালো, ঠিক আছে, যে 96ও আছে, হ্যাঁ 94 আছে, বাট এইগুলোর মডেলগুলো অনেক হেভি ওয়েট মডেল। নিচের দিকের যেগুলো দেখতেছো এগুলোর দেখো প্যারামিটার কম, এগুলোর থেকে আবার আমার মডেল কিন্তু ভালো কাজ করছে। তো আমার গোল ছিল যে মডেলটাকে অত বেশি অ্যাকুরেট না, কিন্তু মডেলটাকে অনেক লাইট বানাই ফেলবো, অনেক লাইট, হ্যাঁ সুপার লাইট বানাই ফেলবো। ওইটাই হচ্ছে আমি করছি। তো আমার হচ্ছে কিছু স্কোর ডিগ্রেড হয়েছে, 92.58 আসছে আমার হায়েস্ট। তো কিছু ডিগ্রেড হয়েছে লাইক 2% বা 3% ডিগ্রেড হয়েছে স্কোর। বা 2%, 3% ডিগ্রেড হওয়ার জন্য যেটা হয়েছে, এই যে এখানে সবচেয়ে বেশি স্কোর হচ্ছে এটার পিয়ারেন রেটের 96.2, এটা তো সবচেয়ে বেশি, হ্যাঁ 96.2। তো 96.2 থেকে 92, এটার প্যারামিটার হচ্ছে 30, এটা মাত্র 0.23। শুধু যে প্যারামিটারই দেখে তা না, এই যে এখানে আরও অনেক কিছু আছে, জি ফ্লপস, এপিএস, এটার জি ফ্লপ ছিল 5.92, আমার 0.08, অনেক কমে গেছে। কিন্তু এটার এপিএস 66, আমার 113, অনেক বেশি কিন্তু আমার। এটা বেশি হলে ভালো, এটা এই দুইটা হচ্ছে কম হলে ভালো। তো আমি এইভাবে হচ্ছে জিনিসটাকে অনেক বেশি লাইট করে ফেলছি। এখন এটা করলে যেটা হবে, ধরো তোমার স্মার্ট ওয়াচের মধ্যে হয়তো বা তোমাকে হচ্ছে কোলন পলিবের একটা কিছু দিয়ে দিতে পারে, বা ধরো হচ্ছে তুমি মহাকাশে ধরো চলে গেছো যেখানে পাওয়ারের খুবই চাহিদা, সেইখানে হচ্ছে ধরো এই ধরনের জিনিস ডিপ্লয় করা যেতে পারে যেগুলো খুব বেশি কম পাওয়ার ইউজ করে, ঠিক আছে। তো ওই সব জিনিস চিন্তা করো যে এটা বানানো।
এইভাবে হচ্ছে আমি আস্তে আস্তে জিনিসটাকে মডিফাই করতে করতে ওই ধরো এইটা দেন হচ্ছে রেডি হয়। রেডি হয়েছিল হচ্ছে, এটা কবে জানিয়ে দিছিলাম, এটা এখানে তো আছে মনে হয় কবে দিছিলাম, ভিউ পিডিএফে গেলে মনে হয় পাবো। এটা সাবমিট করছিলাম হচ্ছে 10 আগস্ট 2025-এ, ঠিক আছে। আর হচ্ছে যে 6 মার্চ 18 মার্চ 2026 হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে। 2025 প্রায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অলমোস্ট 7-8 মাস লেগে গেছে এটাতে, অনেক বেশি লেগে গেছে আর কি, এটা এত লাগে না নর্মালি। আর একটা পেপার ছিল, ওটা হচ্ছে সেম 6 আগস্টে দিছিলাম, ওটা হচ্ছে ডিসেম্বরে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এই হলো কপাল আর কি, যাই হোক সমস্যা নেই, অ্যাকসেপ্ট হয়েছে। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে পেপারটা শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী বললাম যে এটা আস্তে আস্তে হচ্ছে এত দূরে কেমনে কি নিছি, ঠিক আছে। আর এইটার যে কোড আছে, হ্যাঁ এইটার কোডে, এইটার কোড হচ্ছে আমি পুরোটা দিয়ে রাখছি। এখন কেউ যদি চায় ওটাতে ফার্দার কাজ করতে পারে। ড্রাইভ লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব না, যদি কারো ইচ্ছা থাকে আমার হচ্ছে মেসেজ দিও যে এইটার উপরে ফার্দার কেউ কাজ করতে চায় কিনা। এটার পুরো কোড হচ্ছে আমি তাহলে তার সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আজকের ইয়া। এখন হচ্ছে কারো যদি কোনো কুয়েরি টুয়েরি থাকে তাহলে করতে পারো। আমি মোটামুটি মানে ট্রাই করছি আর কি, যে মানে পুরো জার্নিটা হচ্ছে বলার আর কি, যে কেমনে কি কোথায় কি চেঞ্জ করলাম, কেমনে কি আইডিয়া পাইলাম, মোটামুটি বলার ট্রাই করছি, হ্যাঁ। আর জিপিটি জিপিটি থেকে কিছু আইডিয়া জেনারেট করছি, হ্যাঁ। এটা যেমন হচ্ছে যে বললাম লাস্টের দিকে কি বলে ডিকোডারে হচ্ছে এই সমস্যা, বাট স্পেসিফিক ওই সমস্যাটা জিজ্ঞেস করতে হবে। তুমি যদি জাস্ট র্যান্ডমলি এরকম একটার পর একটা জিজ্ঞেস করে যাও, সেক্ষেত্রে কিন্তু আসলে ভালো মানে ওরাতে কিন্তু ভালো ইনফরমেশন পাবা না। এখন কাহিনী হচ্ছে যে জিপিটি কিন্তু যে যত রিসার্চ পেপার টিল নাও পাবলিশ হয়েছে, মোটামুটি সবগুলোরই হচ্ছে কিন্তু ইনফরমেশন ওর কাছে আছে। তো ওই জিনিসটা যদি ওর কাছ থেকে বের করতে পারো, তোমার ধরো তাহলে তুমি 100টা পেপার পড়েও যা পাবা, তার থেকে বেশি ইনফরমেশন কিন্তু তোমার জিপিটি তোমার কাছে বলতে পারে। এরপরে অবশ্য ওইটা তোমার ভ্যালিডেট করে নিতে হবে, কিন্তু হুটহাট বসে দিলেই হবে না, ওটা কি ভ্যালিডেট করতে হবে। আর ওই যে তুমি যদি পুরো মডেলের কোড দিয়ে ওরা বলো যে ওই জায়গায় যে জিনিস অ্যাপ্লাই করে দাও, ও কিন্তু প্রচুর ভুল দেবে। তোমার কোডও তোমার বোঝা লাগবে, বুঝে ওই পার্টিকুলার ওই দুইটা জায়গার দুইটা লাইন কোড তোমার হচ্ছে তোমার মডেলে ওইটা বুঝে শুনে বসাই দিতে হবে। পুরো কোড দিলে কিন্তু এরর দেবে। তো এরকম হচ্ছে ওর কাছ থেকে কিছু আইডিয়া নিছে যে এই ধরনের একটা টেকনিক এক্সিস্ট করে, এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাইতে পারে। আর কোথায় কি অ্যাপ্লাই করবো, কেমনে অ্যাপ্লাই করবো, ওইটা আবার আমার চিন্তা করতে হবে কিন্তু, ঠিক আছে। ওর কাছ থেকে আইডিয়া নিতে পারো যে এই ধরনের প্রবলেম হচ্ছে অমুক একটা কাজে হচ্ছে হয়েছিল, ওরা হচ্ছে সলভ করছিল, তুমি হচ্ছে করে দেখতে পারো, এরকম যদি তোমার বলে তাহলে তুমি কী করবা, ওইভাবে হচ্ছে তাহলে ওটা তুমি তোমার মডেল কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে সেটা হচ্ছে বুঝে শুনে ওখানে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো যে আসলে ভালো আসে কিনা। যদি ভালো আসে নিয়ে রেখে দিলা, ভালো না আসলে তাহলে বাদ। এইভাবে হচ্ছে জিপিটির হেল্প নেওয়া যেতে পারে, কারণ জিপিটি বলতে গেলে জিপিটি হচ্ছে হাজার হাজার প্রফেসর তোমার একসাথে সার্ভ করতেছে, এরকম একটা জিনিস। কারণ ওর কাছে অনেক বড় একটা ইনফরমেশন আছে, ওইটাকে ইউটিলাইজ করতে পারো চাইলে। ওকে, ওটার এইভাবে ইউটিলাইজ করা যেতে পারে জিপিটিকে, যে কী কী জিনিস হচ্ছে ধরো এক্সিস্ট করে ওয়ার্ল্ডে টিল নাও, সোফার কী কী আছে, ওগুলো হচ্ছে তোমাকে সুন্দর মতো বলে দিতে পারবে। তো ওই সেন্সে তুমি জিপিটি পজিশনে ইউজ করবা, জিপিটির ভালো ব্যবহার করবা, ঠিক আছে। যে টনি স্টার্ক যেমন হচ্ছে আয়রন স্যুট ইয়া করতে যে জার্ভিসের হচ্ছে হেল্প নেয়, ওই রকম স্টাইলে করতে পারো, ঠিক আছে। বাট একদমই হচ্ছে যে নর্মালি যেটা সবাই করে যে এই 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 জিনিস একটা কোড দিয়ে দাও, রান দিই, শেষ, এইভাবে করলে হবে না, ঠিক আছে। তোমাকে প্রফেশনাল হতে হবে, তোমার আসলে জিনিসটা বুঝতে হবে তুমি কী করতেছো, বোঝার পরে তোমাকে হচ্ছে তুমি হেল্প নিতে পারো। যেমন হচ্ছে যদি বলি যে যে হচ্ছে অনেক বড় রিসার্চার, ধরো তার টোটাল কিওয়ান আছে ধরো 100টা, হ্যাঁ। সে ধরো হচ্ছে যদি জিপিটি ইউজ করে, সে যেভাবে ইউজ করতো, তোমার ধরো কোনো কনফারেন্স পেপারও নাই, তুমি যেমনি ইউজ করবো এদের কিন্তু আলাদা। সে অনেক ডিপে থেকে কোয়েশ্চেন করবে, আর তুমি হচ্ছে উপর উপর দিয়ে কোয়েশ্চেন করবা। ডিপ কোয়েশ্চেন করলে সে হচ্ছে তোমাকে ডিপ আনসার দিবে, যে এই সমস্যার জন্য এটা সলভ করা পসিবল, এইটা দিয়ে সলভ করা পসিবল হতে পারে। দেন সে হচ্ছে ওটাতে অ্যাপ্লাই করে দেখলো। তুমি অ্যাকচুয়ালি ওই সমস্যায় বুঝতে পারবে না যারা হচ্ছে নতুন, হ্যাঁ। তুমি সমস্যার কথাই জানো না, তুমি বলবা যে আমি এই কাজ করতে চাইতেছি, এখন এখানে একটা কোড দিয়ে দাও, একটা দিয়ে দিও, বাট তোমার আর ওর পার্থক্য কিন্তু আলাদা, আমি ওইটার কথা বলতেছি। তো ওই লেভেলে বসে হচ্ছে তোমাকে জিপিটি ইউজ করতে হবে, সেটার কথা বলতেছি, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, আমি এ টু জেড কাহিনী বলা ট্রাই করছি। এখন তোমরা চাইলে হচ্ছে কোশ্চেন যদি থাকে তাহলে করতে পারো আর কি।
ওকে, আই গেস কোশ্চেন নাই। তো কারো যদি হচ্ছে আহ, এই টপিকের উপর কাজ করার ইচ্ছা থাকে, আমি আমার এই পেপারের জন্য যে কোডটা জেনারেট হয়েছিল ওই কোডটা মানে আমি হচ্ছে পুরো নোটবুকটা আমি শেয়ার করে দেবো ডাটা সেট সহ, যদি কারো ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ডিসকর্ডে নক দিলে আমি হচ্ছে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। মিটিং এই পর্যন্তই। আমি রেকর্ড করছি, রেকর্ডিংও দিয়ে দিব। রেকর্ডিং শোনার পরে যদি কারো কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে হচ্ছে ইউ আর ফ্রি টু আস্ক। ওকে।